তখন কিন্তু আমাদের কাউকে পাবে না যে আসলে এই ডাটাটা কেন কি করেছি এই ব্যাখ্যা দেওয়ার জন্য। যেমন আমরা যে পান্ডাসে যে কাজগুলো করেছি সেটা দিয়ে যদি আমরা বোঝা যায়, তারপরও অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাখ্যা দেওয়ার জন্য প্রয়োজন হতে পারে। তো এই বিষয়গুলো যাতে না দিতে হয়, সরাসরি যাতে ডেটা ভিজুয়াল করতে পারে, মানে ডেটা দেখেই সে একটা গ্রাফিক্যালি সে সেট হতে পারে যে এই ডাটা মানে এই করাচ্ছে সেই, এই বিষয়টাকে বলা হচ্ছে ভিজুয়ালাইজেশন। তো ডাটা ভিজুয়ালাইজেশনটা আসলে গ্রাফিক্যাল একটা ইন্টারফেসকে রিপ্রেজেন্ট করে। সেটা হচ্ছে বিভিন্ন ইনফরমেশন এবং ডাটাকে গ্রাফিক্যাল আকারে সে রিপ্রেজেন্ট করে। এবং বর্তমানে যে বিগ ডাটা, যে বর্তমান ওয়ার্ল্ডটা হচ্ছে বিগ ডাটা। এখানে এসকিউএল ডাটা, নো এসকিউএল ডাটা, মানে স্ট্রাকচারাল আনস্ট্রাকচারাল ডাটা, ছবি, ইমেজ, ভিডিও, টেক্সট, এরকম মানে বিভিন্ন টাইপের ডেটা থাকবে সেই। এই বিগ ডাটার ওয়ার্ল্ডে ডাটা ভিজুয়ালাইজেশন টুলস এবং টেকনোলজিসটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই এসেনশিয়াল এই অ্যানালাইজিং করার জন্য। কারণ এই মেসিভ আকার ইনফরমেশন যেটা আছে সেই ইনফরমেশন গুলো থেকে একটা ডাটা ড্রিভেন একটা ডিসিশন অথবা একটা অ্যানালাইজিং করার জন্য আমাদের এই ডেটা ভিজুয়ালাইজেশন টুলস খুবই গুরুত্বপূর্ণ। সো এই ডেটা ভিজুয়ালাইজেশন টুলসের জন্য আমরা ইউজ করি ম্যাটপ্লটলিব। ম্যাটপ্লটলিব পাইথনের একটা লো লেভেল গ্রাফ প্লটিং লাইব্রেরি বলবো আমরা। এবং এটা হচ্ছে জাস্ট ভিজুয়ালাইজেশনের ইউটিলিটি হিসেবে আমরা ইউজ করব। এর কাজ শুধুমাত্র ভিজুয়ালাইজেশন করা। আর বাকি যে ব্যাকএন্ডে যে ডাটাগুলো প্রসেসিং করবে সেই প্রসেসিং করবে নামপাই এবং হচ্ছে পান্ডাস। এই ম্যাটপ্লটলিব আমরা ফার্স্ট ক্রিয়েট করেছিল জন ডি, ক্রিয়েটেড বাই জন ডি হান্টার। হান্টার ফার্স্ট উনি ক্রিয়েট করেছিল। এই ম্যাট প্লটলিবটা একটা ওপেন সোর্স এবং আমাদের এটা ব্যবহার করার জন্য কোনো ধরনের পেমেন্ট করতে হবে না, এটা আমরা ফ্রিলি ব্যবহার করতে পারবো। সো সাধারণত বেসিক্যালি চার ধরনের, সাত সাত আট ধরনের প্লট আছে যেটা খুব বেশি ব্যবহার হয়। এর মধ্যে একটা হচ্ছে স্ক্যাটার প্লট, বার চার্ট, স্টেপ প্লট, বার চার্ট, এই নামগুলো আমরা অলরেডি শুনেছি। বার চার্ট, এক্সেলও আমরা অনেকে এই প্লটগুলো নিয়ে কাজ করেছি। ফিল বিটুইন, টাইম সিরিজ, এরপরে এছাড়াও আছে বক্স প্লট আছে, বক্স প্লট, হিস্টোগ্রাম, এক্সেট্রা, এরকম অনেকগুলো প্লট আজকে আছে। এই প্লটগুলো ম্যাট প্লটলিব সাপোর্ট করে এবং এই প্লটগুলো আসলে আমরা দেখব। যেমন স্ক্যাটার প্লট দিয়ে আসলে এক একটা প্লটে এক এক ধরনের কাজ করি আমরা। যেমন স্ক্যাটার প্লট দিয়ে যখন আমরা দুইটা সংখ্যার ভেরিয়েবলের মধ্যে আমরা যে কোরিলেশন দেখতে চাই তখন আমরা এই স্ক্যাটার প্লটটা ব্যবহার করি। এটা সাধারণত আমরা মানে জাস্ট ওভারভিউ করছি, আমরা মোটামুটি সবাই জানি। আমরা যখন আবার দেখবো গ্রাফিক্যালি তখন আরো ক্লিয়ার হবে। এটা সাধারণত পয়েন্ট আকারে মান দেখায়, বিভিন্ন ধরনের ডট 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 পয়েন্ট আকারে মান মান দেখায়। এখানে পজিটিভ নেগেটিভ সব ধরনের কোরিলেশন গুলো দেখায়। কোরিলেশন অলরেডি আমরা নাম পাইতে দেখেছিলাম। যেমন ধরেন আমাদের একটা উদাহরণ আমরা দেখেছিলাম যে স্টুডেন্ট যদি লেখাপড়া কম করে সেক্ষেত্রে মার্ক কম পাবে, একটা কোরিলেশন দেখিয়েছিলাম। ওই ধরনের কাজের ক্ষেত্রে স্ক্যাটার প্লট আমরা ইউজ করি। এরপরে আসলে যেমন স্টেপ প্লট আছে, স্টেপ প্লটটা আমরা ইউজ করি। স্টেপ প্লট স্টেপ প্লটটা ইউজ করি আমরা যখন ডাটা বিভিন্ন স্টেপে যখন চেঞ্জ হয়। যেমন আহ, আহ, যেমন মনে করেন ব্যাংকের যে হিসাবগুলো আছে, কিংবা যে আমাদের ইলেকট্রিসিটি মিটার যদি আমরা চিন্তা করি, ইলেকট্রিসিটি মিটারে দেখা যাচ্ছে যে আজকে এক ধরনের রিডিং আসছে, আগামীকাল হয়তো বা আমার বাড়তে পারে অথবা কমতে পারে। এই যে স্টেপ স্টেপ গুলো যে বাড়ে, এই বিষয়গুলো দেখার জন্য আমাদের স্টেপ প্লট ব্যবহার করা হয়। আর এরপর আর বার চার্ট, এটা আসলে আমরা সবাই জানি। এটা বিভিন্ন ধরনের একটা গ্রুপের উপর আহ, ভিত্তি করে কম্প্যারিজন করে আর কি, কম্পেয়ারটা দেখায় বিভিন্ন গ্রুপ অথবা ক্যাটাগরির উপর ভিত্তি করে। যেমন আমাদের হয়তোবা আড়ং আছে, আড়ং এর কোন ব্রাঞ্চে কত সেলস আছে সেগুলো দেখানোর জন্য আমরা দেখা যাচ্ছে বিভিন্ন বার প্লট করি। যেমন মিরপুর 2 নাম্বার, সেখানে একটা বার প্লট হবে, একটা বার চার্ট হবে, তারপর আরেকটা থাম্ব হবে হচ্ছে মিরপুর 12, এরকম আর কি। আর ফিল বিটুইনটা আমরা ইউজ করি সাধারণত যখন দেখা যাচ্ছে যে আমাদের
যেমন আমরা কোভিডের কথা যদি চিন্তা করি, কিংবা আমরা আমরা চিন্তা করি হচ্ছে যে টেম্পারেচার, দিনের টেম্পারেচারের কথা যদি চিন্তা করি, সকাল থেকে রাত পর্যন্ত যেই টেম্পারেচার বাড়ছে কমছে, এক সময় লোয়েস্ট হয়ে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে, এই বিষয়গুলো ফিল বিটুইন দিয়ে আমরা সাধারণত এই এটা ইউজ করি আর কি, গ্যাপটা বোঝানোর জন্য যে আগামী 2 ঘন্টা আগে কত ছিল, মাঝখানের গ্যাপটা বোঝানোর জন্য আমরা ফিল বিটুইন এই প্লটটা ইউজ করি। এছাড়া আমরা টাইম সিরিজ ইউজ করি। টাইম সিরিজটা আসলে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে আমরা ইউজ করি। যেমন কিংবা স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে যেমন প্রাইস প্রতি ঘন্টায় কিংবা প্রতি মিনিটে কত বাড়ছে কমছে, এই বিষয়টা দেখার জন্য আমরা তখন টাইম সিরিজ, এই ধরনের টাইম সিরিজ ইউজ করি। এরপরে বক্স প্লটটা ইউজ করি সাধারণত আমরা বিভিন্ন ধরনের ডেটার ক্ষেত্রে, আমরা যখন মিডিয়ান, মিন, তারপরে হচ্ছে স্প্রিড এরকম দেখতে চাই, কোয়ার্টার, আউটলায়ার্স এরকম যখন দেখতে চাই, তখন আমরা বক্স প্লটটা ইউজ করি। আর হিস্টোগ্রামটা আসলে এছাড়া আমরা হিস্টোগ্রাম ছাড়া অনেক ধরনের আমাদের এরকম প্লট আছে। যেমন হিস্টোগ্রামটা আমরা দেখা যাচ্ছে যে আমরা লাস্টে ক্লাস একটা দেখেছিলাম, এজের উপর ডিপেন্ড করে যে কাস্টমারের যে এজ, বলেছিলাম যে এজ অনুযায়ী একটা ছিল যে ফিমেলদের ক্রেডিট কার্ড কত, এই ধরনের রিলেশনের ক্ষেত্রে আমরা হিস্টোগ্রামটা ইউজ করি। তো আমরা যখন একটা একটা করে দেখবো তখন আমাদের ক্লিয়ার হবে। সো ম্যাট প্লটলিব আমাদের কম্পিউটারে সেট আপ করার জন্য আমাদের জাস্ট সিম্পলি ইউজ করতে হবে। আমাদের যেমন আগের যে প্রোগ্রামগুলো আমরা করেছিলাম পিপ দিয়ে ইনস্টল করেছিলাম, এরকম পিপ স্পেস দিয়ে ইনস্টল দিয়ে ম্যাট প্লটলিব যদি না থাকে সেক্ষেত্রে আমাদের, যেমন সো ম্যাট প্লটলিব নিয়ে কাজ করার জন্য প্রথমে কি করতে হবে, সেট আপ থাকতে হবে। সো সেট আপের জন্য পিপ ইনস্টল ম্যাট প্লটলিব, LIB, জাস্ট পিপ স্পেস দিয়ে ইনস্টল, তারপর হচ্ছে ম্যাট প্লটলিব, এতটুকু দিয়ে আমরা যখন এক্সিকিউট করব। কাট করে নেই। সো এই পিপ স্পেস দিয়ে ইনস্টল দিয়ে ম্যাট প্লটলিব যখন আমরা দিব, সাথে সাথে আমাদের এই ম্যাট প্লটলিবের এই লাইব্রেরিটা আমাদের পিসিতে সেট আপ হয়ে নেবে। আপনারা চাইলে আপনাদের কম্পিউটারও সেট আপ করে নিতে পারেন। আর আমি এই কাজের সুবিধার্থে দুইটা ফাইল আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা কি ফাইলটা পেয়েছেন? যেটা পেয়েছি। আচ্ছা আচ্ছা। একটু সময় নিচ্ছে ম্যাট প্লটলিব সেট আপটা হতে। আমার এখানে যে সেট আপ হচ্ছে এটা বোঝার জন্য হচ্ছে যে উপরের দিকে দেখেন লোডিং হচ্ছে আর এখানে স্টার্ট চিহ্নটা আছে আর কি। সো এটা মানে হচ্ছে যে আমাদের কাজ চলমান আছে। সো এভাবে ইনস্টল করতে হয় পিপ ইনস্টল দিয়ে ম্যাটপ্লটলিব। এবং এটা যখন আমাদের ইনস্টল হয়ে যাবে, তখন আমাদের ইম্পোর্ট করার জন্য আমাদের জাস্ট ইম্পোর্ট যে কিওয়ার্ডটা আছে, আমরা অলরেডি পান্ডাস ইম্পোর্ট করেছিলাম, নামপাই ইম্পোর্ট করেছি, একইভাবে আমাদের ম্যাটপ্লটলিবটাকে ইম্পোর্ট করতে হয়, ম্যাট প্লট লিব। সো ম্যাট প্লট লিব সরাসরি এভাবে ইম্পোর্ট করা যায় না, এখান থেকে বলতে হবে আমার পাই প্লট, ম্যাট প্লট লিব ডট পাই প্লট। এই ম্যাটপ্লটলিব মডিউলের আরেকটা আহ, এই লাইব্রেরির একটা মডিউল হচ্ছে পাইপ্লট, সেই পাইপ্লট থেকে আমরা ম্যাটপ্লটলিবটাকে ইউজ করব আর কি। তো এই জন্য আমাদের ইম্পোর্ট স্পেস দিয়ে ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট এভাবে আমাদের ইম্পোর্ট করতে হয়। সো যেহেতু আমরা সব ক্ষেত্রে আমাদের নাম পাই এবং পান্ডাজের ক্ষেত্রে বারবার আমরা যেটা এলআইস ইউজ করেছি, সুতরাং এখানেও ইম্পোর্ট দিয়ে আমরা একটা এলআইস ইউজ করব, এস দিয়ে আমরা ধরি পিএলটি, প্লটের সংক্ষেপ হচ্ছে পিএলটি। আমরা এটা সেট আপ দিয়ে নিব। আমাদের ডাটা রান আছে ব্যাকএন্ডে, সেট আপ হচ্ছে। সো ইম্পোর্ট দিয়ে এভাবে আমরা ম্যাটপ্লটলিব ইম্পোর্ট করে নিব। সো ইম্পোর্ট করার পরে যেমন আমরা প্রথমেই দেখবো হচ্ছে বার প্লট নিয়ে কাজ করব। সো আমরা প্রথমে দেখবো হচ্ছে বার প্লট, সরি বার চার্ট। আমরা প্রথমে বার চার্ট নিয়ে কাজ করব। সো বার চার্টটা বলেছিলাম যে একটা গ্রুপের উপর ভিত্তি করে সেই ডাটাগুলো কাজ করবে। সো প্রথমে তাহলে আমাদের কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে ম্যাটপ্লটলিব
আমাদের ইম্পোর্ট করার পরে আমরা দুইটা ভ্যালু নেই, ধরি এক্স একটা ভ্যালু নেই এবং ওয়াই একটা ভ্যালু নেই। ধরি এখানে ভ্যালু দিচ্ছি 67। ধরি আমরা আহ, একটা মুভির কথা, টিভি সিরিজের কথা চিন্তা করি যে আমাদের যেমন গেম অফ থ্রোন। সুতরাং গেম অফ থ্রোনের বিভিন্ন ধরনের সিরিজ ছিল। তো আমরা ধরি যে 5টা সিজনের কথা চিন্তা করি, 5টা পার্টের কথা, সেই 5টা পার্টের আইএমডিবি রেটিং 100 থেকে কিরকম, সেই রেটিং এর উপর দিয়ে ভিত্তি করে আমরা একটা ডেটা এরকম তৈরি করি। ধরি 98, 67, 3 নাম্বার পার্ট ছিল 88, 4 নাম্বার ছিল 95, এবং 5 নাম্বার ছিল 88। এটা ছিল আইএমডিবি রেটিং। সো একইভাবে তো, সো ওয়াই অক্ষ বরাবর এক্স এর একটা মান নিয়ে নিলাম, এক্স অক্ষের মান, এবং ওয়াই অক্ষের ভিতরে আমরা বলে দিব এই পার্টগুলো বলে দিব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 5 এরকম দিয়ে দিব আমরা। সি দিয়ে পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। সো আমরা এরকম 5টা পার্ট আমরা নিয়ে নিচ্ছি। তো এক্স এবং ওয়াই এর মান যখন আমরা নিব, নেওয়ার পরে এখন আমাদের বার চার্ট যখন আমরা ইউজ করব, জাস্ট পিএলটি দিয়ে, যেহেতু আমাদের ম্যাট প্লটলিব আমরা ইম্পোর্ট করেছিলাম পিএলটি দিয়ে, সুতরাং পিএলটি ডট আমাদের বার, যখন বার চার্ট ইউজ করতে যাব তখন বিএআর, জাস্ট বিএআর লিখে আমাদের এখানে এই মেথডটা ইউজ করতে হবে বার। তারপর আমাদেরকে ভ্যালু পাস করতে হবে, কি করতে হবে, এক্স কমা ওয়াই, এই ভ্যালুটাকে পাস করতে হবে। তো আমরা যদি এখন এটাকে রান করি, সম্ভবত রান হবে না, বিকজ আমাদের আগের কমান্ডটাও এক্সিকিউট এখনো হয়নি। আমরা এখান থেকে যেরকম পারি, আমরা চাইলে আমাদের যে কোনো কমন প্রম্পট থেকেও আমরা সেট দিতে পারি, পিপ ইনস্টল ম্যাট প্লট লিব। এটা একটু ম্যাট প্লট লিবটা একটু ভারী আর কি, যেহেতু এটার ভিতর অনেক ধরনের প্লট তৈরি হয়, কালারিং হয়, এজন্য একটু ভারী। সো আমার ইন্টারনেট একটু স্লো মনে হচ্ছে আজকে। স্যার এই 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 সফটওয়্যারটা ব্যবহার করতে পিসির র্যাম বা এই ধরনের কনফিগারেশনের কোনো না না, বিষয় এটা আছে? না, এটা কোনো বিষয় না, যেহেতু নোটপ্যাডে এটা হুম সেট আপ হচ্ছে, সুতরাং এটা কোনো হুম সমস্যা হবে না। আমি একটু আমার নেটটাকে চেঞ্জ করে নিলাম। হুম হুম। সো এখন একটু ফাস্ট হয়েছে আর কি। জুপিটার তো নেট নির্ভর। না না, নেট নির্ভর না, জুপিটার কিন্তু নেট নির্ভর না। আমার এই পিপটা তো সেট আপ দিতে হলে আমাকে নেট লাগবে। ও আচ্ছা, ঠিক আছে স্যার সো নেট। হ্যাঁ, আমরা বাইরেও সেট আপ দিলেও কোনো প্রবলেম নেই, সেই বাইরে সেট আপ হচ্ছে যে এরকম 7.8 MB এই ফাইলটা আর কি, প্রথম ফাইলটা। এরকম কয়েকটা ফাইল সেট আপ নিয়ে নিবে। আর আমি চেষ্টা করছি যে একদম ফ্রেশ একটা পিসিতে এই ট্রেনিংটা কমপ্লিট করার, কারণ দেখা যাচ্ছে যে আমার সাথে ইনস্টল যদি আপনারা করেন, সেক্ষেত্রে ইনস্টলের সময় কোনো একটা প্রবলেম যদি হয়, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। আর যদি এটা সরাসরি আমার পিসিতে সেট আপ দেওয়া থাকতো, সেই ক্ষেত্রে হয়তো বা আপনারা এই বিষয়টা আমার বুঝতেন না আর কি। আমার হয়ে গেছে স্যার, এই যে কাজটা হুম। খুব সুন্দর একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওটাই হবে সবারই। হুম। জাস্ট আমার আর একটু সময় লাগবে, যেহেতু 3.9 MB হয়ে গেছে, 4.2। আপনারা কি বাকি সবাই প্র্যাকটিস করছেন এই কোর্স? যারা যারা আমরা কোর্স করছি, সবাই কি প্র্যাকটিস করতে সুযোগ পাচ্ছেন, সময় পাচ্ছেন? আমি স্যার আপনার সাথে একই সাথে দুইটা দুইটা পিসি নিয়ে বসি, তো দুইটা ল্যাপটপ নিয়ে আচ্ছা আচ্ছা। মোটামুটি। আর আপনাদের আরেকটা সুবিধা হচ্ছে, যেহেতু আপনারা আমার মানে আমাদের সাথে যারা সহকর্মী যারা আছেন ম্যাক্সিমাম হচ্ছে উপজেলা লেভেলে সম্ভবত আছেন, জেলা উপজেলা লেভেলে।
তা আপনারা এই কোর্সটা শেষ করে আপনারা চাইলে নিজেরাও, যেহেতু আপনারা কি ডিওয়াইসিটি তে ম্যাক্সিমাম যারা আছেন তারা কি যে ইউআইসি একটা ছিল, যে ইউআইসি নাকি ওই যে উদ্যোক্তা যেটা ছিল, তারা কি এখন আছে? আছে স্যার, এটা এরা তো এখন কিংবা টিচারদের কি ক্লাস নিতে হয়, যে স্কুল কলেজে না যে না না, টিচারদের? এই কাজ না, ওগুলো চলে গেছে এখন। এখন কর্মকর্তা কর্মচারীদের ট্রেনিং গুলোতে কাজ। আচ্ছা, তো তো আপনারা আপনাদের উপজেলাগুলোতে এরকম ডেটা অ্যানালিসিসের উপর বিভিন্ন কোর্স ডিজাইন করতে পারেন, হম করে এই হম। কোর্সগুলো কথা চালাতে বলছি। পারেন, সেক্ষেত্রে আপনাদেরও সুবিধা হবে। এবং অনেকে দেখবেন যে আগ্রহী আছে এই কোর্সগুলো করার জন্য। এবং এই কোর্সগুলো করলে যদি জানা থাকে, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় আউটসোর্সিং এর কাজও করা যায়। না, এই কাজগুলো, এই ধরনের প্রশিক্ষণ তো জেলা লেভেলে বাংলাদেশে ঢাকা ছাড়া আর কোথাও এমনকি চট্টগ্রামও নাই, এই আর জি, কি জি, জি। আমার জানা মতে। না, আপনারা ঢাকা বেস চাইলে হয়, চট্টগ্রাম শুরু দিয়ে করতে থাকে। পারেন আর কি আপনাদের এই কোর্সটা শেষ করে, যেহেতু এই কোর্স করার পর আপনি একটা গাইডলাইন পাচ্ছেন যে কি কি দেখানো যায়। তো আপনারা শুরু করতে পারেন আপনাদের উপজেলা লেভেলে। আপনি কি আগেই ম্যাট প্লটলিব সেট আপ দিয়েছিলেন না এখনই দিলেন? আমি স্যার এখনই দিয়েছিলাম। ওই আমারটাতে ইন্টারনেট স্পিড এবং হচ্ছে এই পিসি র্যাম হচ্ছে 20 এম, 20। না, পিসির র্যামের উপর ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে হ্যাঁ, আর ইন্টারনেট স্পিড। ইন্টারনেট স্পিড আমার দ্রুত কেন জানি হয়ে গেছে। নোটপ্যাডে হয়েছে স্যার, ওই যে ইয়াতে সমস্যা জুপিটারে নেই, হয়ে একই গেছে। নোটপ্যাডে হোক আর ওই নোটপ্যাডে দিলেও এই ব্যাকএন্ডে আমার এই পিসিতেই সেট আপ হচ্ছে আর কি। আর গত সেশনের যেই অ্যাসাইনমেন্টে দেওয়া ছিল আপনাদের সবার মধ্যে শুধুমাত্র জাহাঙ্গীর সাবমিট করেছেন, বাকি কি সবাই চেষ্টা করেছিলেন কিংবা দেখেছিলেন যে কিভাবে এটা সমাধান করতে হয় পান্ডাজের যেই অ্যাসাইনমেন্টে দেওয়া ছিল? আমি স্যার সময় পাই নাই। ইনশাল্লাহ ট্রাই করবো, আপনার সাথে প্র্যাকটিস করছিলাম গতবার ক্লাসটায়। আচ্ছা, ওই বিষয়গুলো ছিল আর কি, বাকি যারা আছেন তারা একটু চেষ্টা মানে ট্রাই করবেন আর কি। আর আজকের ম্যাট প্লটলিব ক্লাসের পরে আমরা আগামী ক্লাসে করবো হচ্ছে সিবর্ন। তো সিবর্ন আর ম্যাট প্লটলিব মোটামুটি একই রকম, আহ, এই ভিজুয়ালাইজেশনের জন্য ইউজ করা হয়। তো সিবর্নে আরো অনেক বেশি কালারিং করা যায়, তারপর হচ্ছে আরো বেশি গ্রাফিক্যাল ইন্টারফেস গুলো অনেক বেশি আছে। শামিম, আমার ইনস্টল হয়েছে, বাট হলো যে ওয়ার্নিং দেখায়, ভার্সন ওয়ার্নিং আর কি। আচ্ছা, ওইটা সমস্যা নেই ভাই, ওটা আপনি ওই আপগ্রেড করে নিতে পারেন, ওটা সমস্যা নেই, ওটা হচ্ছে পিপের ভার্সন ওয়ার্নিং বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে। হ্যাঁ, ইয়ে হয়েছে, আচ্ছা, আচ্ছা। ইনস্টল হয়েছে। আমারও মোটামুটি ইনস্টল হয়ে গেছে, সাকসেসফুল। সো আমার এই কমান্ড আর প্রয়োজন হবে না। সো আমরা এখন এটা রান করব। যেহেতু আমাদের রান করেছিলাম তখন বলেছে নো মডিউল নেম ম্যাটপ্লটলিব। সো আমরা এখন যদি রান করি, এক্সিকিউশন হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি আমরা যে প্লটটা চেয়েছিলাম সেই প্লট অনুযায়ী ডাটা চলে আসছে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 4, 5। সো এরকম আমাদের ডাটা ডাটা এসেছে। ডাটা এসেছে। সো আমরা এখন আহ, দেখা যাচ্ছে এখানে কোনো কিছুই লেখা নেই, এই হরিজন্টালি কোনো কিছু লেখা নেই, ভার্টিক্যালি কোনো কিছু লেখা নেই। সো এটা যদি আমরা লিখতে চাই, তখন আমাদেরকে ইউজ করতে হবে পিএলটি এক্স লেভেল ডট এক্স লেভেল। এক্স লেভেল বলতে হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর লেখাটা কি দিব আমরা। সো আমরা দিচ্ছি এক্স লেভেল বরাবর পার্টস অফ পার্টস অফ গেম অফ থ্রোন। পার্টস অফ গেম অফ থ্রোনস আমরা এক্স আর পিএলটি ডট ওয়াই লেভেল বরাবর আমরা লিখছি, ওয়াই লেভেল বরাবর আমরা লিখছি আইএমডিবি অথবা পপুলারিটি। সো এভাবে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমরা এই দিলাম, এবং এই যে চার্টটা হয়েছে এই চার্টের একটা নাম দিব আর কি। সো এটা তো একটা চার্টের উপরে যদি আমরা একটা নাম না দিই, সেক্ষেত্রে আমাদের এই চার্টটা আসলে কিসের চার্ট সেটা বোঝা যাবে না। সো এই জন্য পিএলটি দিয়ে আমাদের টাইটেল ইউজ করতে হবে, TITLE, টাইটেল। পপুলারিটি অফ ডিফারেন্ট পার্ট অফ গেম গেম অফ থ্রোন।
সো আমরা এভাবে নাম দিলাম, দিয়ে এরপরে আমরা লিখবো হচ্ছে PLT। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আর একটা আসতেছে, বার কন্টেনার অবজেক্ট অফ 5 আর্টিস্টস, এরকম লেখা আসছে। সো এটা যখন আপনার নোটপ্যাড ছাড়া অন্য জায়গায় করবেন, আপনার সরাসরি যদি ব্ল্যাক স্ক্রিনে যদি করেন অথবা এই ভিজুয়াল কোডে লিখে যদি এটাকে রান করেন, সেই ক্ষেত্রে এই চারটা দেখা যাবে না। সো এই চারটা দেখার জন্য আমাদের কমান্ড দিতে হবে SHOW, শো। এই শো কমান্ড যখন দিব আমরা, তখন আমাদের এই চারটা শো করবে। সো আমরা এখন এক্সিকিউট করি। এক্সিকিউট করলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের ফুল চারটার একটা নাম হয়েছে, পপুলারিটি অফ ডিফারেন্ট পার্ট অফ গেম অফ থ্রোন। ওয়াই অক্ষ বরাবর আমরা দিয়েছিলাম পপুলারিটি, আর এক্স অক্ষ বরাবর দিয়েছিলাম আমরা পার্টস অফ গেম অফ থ্রোন। সো এভাবে একটা বার চার্ট করতে হয় আর কি। এই বিষয়টাকে আমরা মোটামুটি আমাদের পিসিতে হয়েছে। স্যার। তো এইভাবে বার্ট বার্ট চার্ট দেওয়া হয়। এখন যদি অনেকের আমাদের হয়তো বা মনে হতে পারে যে পপুলারিটি অফ ডিফারেন্ট পার্ট অফ গেম অফ থ্রোনস, এটার সাইজটা আর একটু বড় করতে হবে, কিংবা এই এই ছোট সাইজগুলো ছোট হয়ে গেছে। তো এই সাইজগুলো বড় ছোট করার জন্য, যেমন এটা যদি ছোট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এক্স লেভেলের পরে কমা দিয়ে আমরা যদি শিফট চেপে ট্যাব দেই, আমাদের এখানে যে বলেছিলাম অনেক ধরনের সাজেশন আসবে। সো আমরা এখন দিতে চাচ্ছি এটার ফন্ট। দেখেন, FONT ফন্ট সাইজ সমান সমান আমরা 17 দিই, 17। কন্ট্রোল C দিয়ে আমরা ওয়াই লেভেলের ক্ষেত্রেও 17 আমরা ইউজ করি। এরপর আমরা যদি এটা রান করি, দেখবো আমাদের আগের চেয়ে এটা বড় হয়েছে। এভাবে বড় ছোট করা হয়, চাইলে এখানেও আমরা কিন্তু ইউজ করতে পারি, আরো বড় করে দিতে পারি, সেক্ষেত্রে 20 এভাবে দিয়ে আমরা এই প্লটের এই লেখাগুলো, আমরা যে যে টাইটেলগুলো লেভেলগুলো আমরা ছোট বড় করতে পারি। সো আমরা এটা দেখলাম হচ্ছে, যেমন একটা ডামি ডাটা দিয়েছি এক্স এবং ওয়াই দিয়ে। এখন আমি জাস্ট একটা এক্সেল এর ফাইল থেকে কিভাবে এই বার বার প্লট দেখবো সেটা দেখবো। সো আমি ধরি যে এক্সপেন্স নামের যে একটা টেবিল দিয়েছিলাম আপনাদের, সেই এক্সপেন্স টেবিলের উপর ভিত্তি করে আমরা একটা বার প্লট দেখবো। তো সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, যেহেতু এক্সেল এবং ওই ডাটা নিয়ে আমাদের কাজ করতে হবে, সুতরাং আমাদেরকে ইনপুট করতে হবে অবশ্যই পান্ডাসটাকে। সো ইম্পোর্ট আমরা আরেকটাতে করি। সো কি করতে হবে, ইম্পোর্ট পান্ডাস SPD দিয়ে এরপরে এরপরে কাজ, but যেহেতু আমাদের ম্যাট প্লটলিব অলরেডি ইম্পোর্ট করা আছে, ইম্পোর্ট করার প্রয়োজন নেই। বাট আপনারা যখন কাজ করবেন কোনো একটা নতুন ফাইলে, তখন ম্যাট প্লটটাকে ইম্পোর্ট করে নিতে হবে। ম্যাট প্লটটাকে এখানে ইম্পোর্ট করে নিতে হবে। সরি, ইম্পোর্ট ম্যাট প্লটলিব। সো আমরা ইম্পোর্ট করে নিব। এরপরে কি করতে হবে, আমাদের ডাটাটাকে লোড করতে হবে। ডাটা লোড করার জন্য আমরা অলরেডি জানি কি করতে হবে, জাস্ট PD.read_এক্সেল যখন আমরা দিব, অটোমেটিক আমাদের এই এক্সেল ফাইল থেকে ডাটা লোড হবে। সো এক্সেল ফাইলটা আমরা ফাইলটা দিয়েছিলাম এক্সপেন্স .xls, একটা ফাইল দিয়েছিলাম XLSX, এই ফাইলটা দিয়েছিলাম। যখন এক্সিকিউট করি, যদি এরর না আসে, দ্যাট মিন্স আমার এই ফাইলটাও পাওয়া গেছে এবং কোনো ধরনের প্রবলেম নেই। সো আমরা লোড করলাম। লোড করার পর আমাদের পরের কাজটা কি হবে, পরের কাজটা হবে আমাদের এই যে ডেটাটা আছে, এই ডেটাটাকে একটা ডেটা ফ্রেমে নেওয়ার জন্য। আমরা ডেটা লোড করলাম, বাট এখনো ডেটা ফ্রেম ডিক্লেয়ার করিনি। সো আমরা একটা ডেটা ফ্রেম নিই, DF সমান সমান এই PD.ডেটা ফ্রেম দিয়ে আমরা এই ডেটাটাকে ডেটা ফ্রেমের ভিতরে ইনক্লুড করলাম। সো এখান থেকে যদি আমরা দেখতে চাই, যেমন DF দিয়ে যদি আমরা দেখতে চাই, আমাদের ডাটাটা দেখাবে কি কি ডাটা আছে, সব দেখতে পাচ্ছি আমরা। সো এই ডাটাগুলো আছে। অথবা আমরা যেমন পেমেন্ট মোড আছে, অলরেডি আমরা এটা জানি কিভাবে দেখতে হয়। জাস্ট এখানে হেডারটা পাস করলে আমাদের পেমেন্ট মোডগুলো দেখাবে। সো এখানে যদি আমরা শুধুমাত্র পেমেন্ট মোডটা পাস করি, পেমেন্ট মোড পেমেন্ট মোড, সো এই পেমেন্ট মোডগুলো দেখা যাবে। আর ইউনিক দেখার জন্য তো আমরা জানি কি করতে হবে, আমরা অলরেডি কাউন্ট ইউনিক কাউন্ট দিয়েছিলাম। সো ইউনিক দেখবো না, আমরা এখন DF পেমেন্ট মোডে আমরা রাখবো হচ্ছে স্ট্রিং করে নিব। যেহেতু এখানে নান একটা টাইপ আছে, এটাকে আমরা প্রথমে কনভার্ট করে নিব। মোড টাইপটাকে আমরা স্ট্রিং হিসেবে কনভার্ট করে নিই। সো স্ট্রিং হিসেবে কনভার্ট জন্য আমরা বলেছিলাম কি AS টাইপ, মনে আছে কিনা?
অলরেডি আমাদের যে অ্যাসাইনমেন্টে ছিল সেই অ্যাসাইনমেন্ট ইউজ করা হয়েছে এএস টাইপ। যখন এটা দিব, দেওয়ার সাথে সাথে আমাদের এই পেমেন্ট মোডটাকে স্ট্রিং টাইপ হয়ে যাবে। এরপর আমরা এখন এই স্ট্রিং টাইপের উপর ভিত্তি করে এখন একটা বার প্লট তৈরি করব। সো পিএলটি ডট বিএআর বার দিব। তারপর আমাদের কি কি বলেছিলাম, এখানে আমাদের এক্স অক্ষ বরাবর কি ভ্যালু পাস করব, ওয়াই অক্ষ বরাবর কি ভ্যালু পাস করব। ধরি আমরা এক্স অক্ষ বরাবর আমরা পেমেন্ট মোডটা পাস করব। যেহেতু আমরা এটা স্ট্রিং এ কনভার্ট করেছি এই কারণে, যাতে এই যে এরকম পার্ট 1 পার্ট 2 এরকম লেখা আসে। সো আমরা এক্স অক্ষ বরাবর এই স্ট্রিংটাকে পাস করলাম। এবং আমাদের এখানে আহ, আমরা একটু ডিএফটাকে একটু দেখে নেই। ডিএফ ডট ইনফো। সো এখানে অ্যামাউন্ট, যেমন অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্টটাকে আমরা পাস করি। মানে আমরা দেখি তাহলে যে এই পেমেন্ট মোডের উপর ভিত্তি করে কি কি অ্যামাউন্ট আছে। সো আমরা ডিএফ দিয়ে এই অ্যামাউন্টটাকে পাস করি। প্লট বারের ভিতরে আমরা এক্স অক্ষ বরাবর পেমেন্ট মোড দিব এবং ওয়াই অক্ষ বরাবর আমরা অ্যামাউন্টটাকে পাস করার পরে এখন পিএলটি ডট শো দিব। শো দিয়ে আমরা এখন এক্সিকিউট করি। সো এক্সিকিউট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে তিনটা পার্ট ছিল, একটা হচ্ছে ক্যাশ, ইউপিআই এবং হচ্ছে কার্ড। এবং নান, যেহেতু নান ডাটা ছিল জন্য নান দেখাচ্ছে। সো এই নান ডাটা যাতে না দেখায় সেজন্য আমাদের কি করতে হয়, পান্ডাজে গিয়ে আগে ক্লিন করতে হয়। অথবা ওই যে এফ ফিল আমরা দেখেছিলাম, বি ফিল, এফ ফিল মনে আছে কিনা। এফ ফিল হলে আমাদের কি করবে, আহ নিচের ভ্যালুটাকে নিয়ে আসবে আর কি। এগুলো সব বের করে ফেলছিল। জি জি জি। সো এভাবে আমরা এই বার প্লটটা দেখলাম আর কি। এভাবে বার প্লটটা নিয়ে আমরা এই প্লট তৈরি করতে পারবো। বার প্লটটা কি ক্লিয়ার? এই যে ভ্যালুর উপর ডিপেন্ড করে দেখেন, 16,000, 2,000, 3,000 এরকম ভ্যালুর উপর ডিপেন্ড করে সে কিন্তু একটা প্লট আমাদেরকে দিয়ে দিয়েছে, যেটা আমরা জাস্ট 3-4টা লাইন লেখেই এরকম একটা প্লট তৈরি করে ফেললাম এক্সেল শিট থেকে। বিষয় কি ক্লিয়ার? আবার মনে করতে পারি যে আমরা, ঠিক আছে আমাদের এরকম বার চার্ট আছে, কপি করলাম, কপি করে আমি আবার নিচ্ছি, পেস্ট করি এখানে। সো এরকম আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, পেমেন্ট মোড যেটা আছে এখান থেকে অ্যামাউন্টের উপর একটা সাম করব, গ্রুপ বাই করব আর কি। গ্রুপ বাই আমরা ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যেমন ডাটা ফ্রেম আমরা নিয়েছি, ডাটা ফ্রেম নেওয়ার পরে আমরা গ্রুপ বাই, যে কমান্ডটা আমরা গতকাল দেখেছিলাম গত সেশনে, গ্রুপ বাই। তো গ্রুপ বাই করে আমরা একটা গ্রুপ বাই করি, ডিএফ ডট। গ্রুপ বাই করার জন্য কি করতে হয়, ডিএফ ডট, এই গ্রুপ বাই ফাংশনটা কার, পান্ডাজের। গ্রুপ বাই ডিএফ ডট গ্রুপ বাই, যেই আমাদের কমান্ডটা আছে গ্রুপ বাই দিয়ে আমাদের এখানে বলে দিতে হবে গ্রুপ বাই করব আমরা কিসের উপর, পেমেন্ট মোডের উপর ডিপেন্ড ডিপেন্ড করে আমরা গ্রুপ বাই করব অ্যামাউন্টকে। সো পেমেন্ট মোডটাকে আমরা নেই। পেমেন্ট মোডটাকে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, গ্রুপ বাই করার কমান্ড কি, আমাদের এই গ্রুপ বাইয়ের ভিতরে যার উপর ভিত্তি করে গ্রুপ বাই করতে যাচ্ছি সেটা নিব। তারপরে ভ্যালুটাকে সাম করব। সো আমরা ভ্যালুটাকে নেই। তারপর সাম করার জন্য আমাদের কি করতে হয়, সাম মেথডটা ইউজ করতে হয়। সো আমরা এভাবে একটা গ্রুপ বাই করলাম। করার পরে যদি দেখতে চাই, আমরা প্রিন্ট করে আমরা দেখতে চাই, দেখতে পারবো আসলে গ্রুপ বাই হয়ে কি হলো। এটা আমরা একটু দেখে নেই, এই গ্রুপ বাই করার ফলে কি হলো আমরা একটু দেখি। এটা এক্স এভাবে হয়েছে, আমার কার্ড আছে 780টা, ক্যাশ আছে 4,000, মানে ক্যাশ পেমেন্ট হয়েছে 4,637টা। এবং ইউপিআই মানে ব্যাংকিং, এটা হচ্ছে আসলে ইন্ডিয়ান একটা ডাটা। সে ওদের হচ্ছে ইউপিআই হচ্ছে যে বিকাশের মতো একটা পেমেন্ট, সেই পেমেন্টের মাধ্যমে হয়েছে 23,305টা। সো এটাকে এভাবে গ্রুপ বাই হয়েছে। সো আমরা এটাকে, আমরা যেমন এখানে দেখেছি যেটা, যে অ্যামাউন্ট দেওয়ার কারণে আসলে 16,000 অ্যামাউন্ট হয়েছে। সো আমরা চাচ্ছি যে কতজন এই পেমেন্টটা করেছে গ্রুপ বাইয়ের মাধ্যমে এই বার প্লটটা দেখতে। সেই ক্ষেত্রে আমরা এই প্রথমে গ্রুপ বাই করে দেন পিএলটি ডট বার দিব। বার দেওয়ার পর আমাদের সেই ডেটাগুলো আমরা পাস করব। কি কি ডেটা পাস করব আমরা, ডিএফ, পেমেন্ট মোড, কিংবা আমরা আগেরটাই পাস করি, এটাই পাস করি।
পিএলটি ডট বার পেমেন্ট মোড এবং হচ্ছে ডিএফ অ্যামাউন্ট আমরা পাস করে পিএলটি শো দিই। পেমেন্ট মোড এরর দিচ্ছে, আমাদের একটা এরর দিচ্ছে, সেটা হচ্ছে যে ডিএফ পেমেন্ট মোড ডিএফ অ্যামাউন্ট পিএলটি বার। ও সরি, পেমেন্ট মোডটা তো যে আমাদের নান আছে, যে কারণে প্রবলেমটা হচ্ছে আমরা তো স্ট্রিং এ কনভার্ট করে নিইনি। সো এভাবে আসলে স্ট্রিং এ কনভার্ট করে পেমেন্ট যখন করব তখন আমাদের এভাবে দেখা যাবে। সো এভাবে যেহেতু সো আমরা গ্রুপ বাইতে দেখবো, আমরা আসলে অন্যটা দেখছি, সরি। আমরা এখানে ডিএফ ডট গ্রুপ বাইটা এখানে গ্রুপ বাই প্রিন্ট গ্রুপ বাই পিএলটি ডট বার দিয়ে এখন হচ্ছে আমাদের গ্রুপ বাইটা দেখবো। GROUP গ্রুপ আন্ডারস্কোর বাই, যে ভ্যালুটা আমরা নিয়েছি আর কি গ্রুপ বাইয়ের ভিতরে। সো এটা নিব আমরা গ্রুপ বাই। এটা নেওয়ার পর আমরা যেহেতু এটা আমরা কি হিসেবে দেখতে চাচ্ছি, এটা এটা আমরা দেখতে চাচ্ছি হচ্ছে আমাদের এখানের যেই ভ্যালুটা আছে ক্যাশ ইউপিআই এই কার্ড, সো এটাকে বলবো আমরা ইন্ডেক্স, আর এটা হচ্ছে ভ্যালু। আমাদের ওয়াই অক্ষ বরাবর যেটা দেখছি আমরা, এটা হচ্ছে ভ্যালু আর এটা হচ্ছে ইন্ডেক্স যাচ্ছে। সো এখানে আমাদেরকে এটা ডিফাইন করে দিতে হবে। যেহেতু আমরা আমাদের আগেরটা আমরা কি করেছিলাম যে স্ট্রিং এ কনভার্ট করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো একইভাবে এখানে আমাদের যেটা করতে হবে, ওকে ডিফাইন করে দিতে হবে আমাদের গ্রুপ বাই হবে হচ্ছে ইন্ডেক্স, কমা দিয়ে এরপরে আমরা ওই গ্রুপ বাই ভ্যালু। আমাদের গ্রুপ বাইতে আমরা কয়টা ভ্যালু পেয়েছি খেয়াল আছে কিনা, আমরা যখন প্রিন্ট করলাম C Ctrl V, এখানে হচ্ছে ভ্যালুস। তিনটা ভ্যালু পেয়েছি আমরা, আমরা একটু কার্ড, কাট ক্যাশ, করি। ইউপিআই। না, তিনটা ভ্যালু না, আমরা সরি দুইটা কলাম পেয়েছি, একটা পেমেন্ট মোডের দুইটা কলাম পেয়েছি, এটা হচ্ছে ইন্ডেক্স আর এটা হচ্ছে ভ্যালুস। সো আমরা গ্রুপ বাই দিয়ে যখন বার চারটা করব তখন আমাদেরকে ডিফাইন করে দিতে হবে কোনটা ইন্ডেক্স এবং কোনটা ভ্যালু। সো এই জন্য আমাদের এই কমান্ডটা দিতে হবে, গ্রুপ বাই ডট ইন্ডেক্স গ্রুপ বাই ডট ভ্যালুস। এরপরে পিএলটি শো যখন দিব তখন আমাদেরকে দেখাবে এই যে এখন এভাবে যে কার্ড ক্যাশ এবং ইউপিআই। সো এভাবে আমরা গ্রুপ বাই করে ভ্যালুগুলো দেখতে পারি। সো এটা ছিল আমাদের, এভাবে আমরা বার প্লট নিয়ে কাজ করতে পারি। সো একইভাবে সো আমরা যখন কাজ করব ছোট ছোট উদাহরণ দিয়ে, আমরা যেহেতু যেহেতু দেখছি, আমরা যখন কাজ করব অনেক বড় ধরনের যখন উদাহরণ আসবে তখনও কিন্তু প্রবলেম হবে না। বেসিকটা যদি একবার জেনে যাই সেক্ষেত্রে আর প্রবলেম হবে না। সো বার চার্টটা আমরা দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে লাইন প্লট। লাইন প্লট থেকে তো আমরা বুঝতে পারছি এটা আসলে অলরেডি আমরা জানি যে লাইন প্লটটা কিরকম, লাইন আকারে সেটা দেখাবে। আমরা যখন এই যে ভূমিকম্পর যেই আচ্ছা আমরা একটা উদাহরণে আগে একটা ডেটা লিখে নেই। ধরি এক্স সমান সমান, আগের ডাটাটা আমি কপি করে নিয়ে আসি, এই, অথবা নতুন ডাটায় দিই, ডে দিয়ে একটা ডাটা দিই, ডে 1। আমরা 5টা ডে নেই, 5টা ডে নেই আমরা, 4 2। সো 5টা ডে নেই এবং প্রতিটা ডেতে আমরা কি ধরনের আমাদের ধরি আমাদের কিরকম ইনকাম হয়েছে এরকম মানে সেলস হয়েছে এই ধরনের আমরা একটা ডাটা নেই। ধরি যে ওয়াই অক্ষ বরাবর আমরা সেলস ডাটাটা রাখবো আর কি, কতগুলো প্রোডাক্ট সেলস হয়েছে। ধরি ডে 1 আমাদের 300 প্রোডাক্ট সেলস হয়েছে, ডে 2-তে 420, ডে 3-তে 250, ডে 4-এ ধরি 230, ডে 5-এ 400, এরকম আমরা ডাটা দিলাম। তারপরে এরপর আমরা যখন লাইন প্লটটা কাজ করতে যাব তখন আমাদের কি করতে হবে, পিএলটি যে এটা আছে আমাদের এলআইসটা পিএলটি ম্যাট প্লটলিব আমরা যেটা নিয়েছি পিএলটি হিসেবে, সেই পিএলটি ডট দিয়ে আমাদের লাইন প্লটটা লিখতে হবে। লাইন প্লটের জন্য জাস্ট PLOT প্লট লিখলেই আমার ম্যাট প্লটলিব মনে করে এটা হচ্ছে একটা লাইন প্লট। দেন আমাদের এই ভ্যালুগুলো পাস করতে হবে, এক্স কমা ওয়াই ভ্যালু পাস করতে হবে। পাস করার পরে আমরা শো করব এখন পিএলটি পিএলটি ডট শো। তো এভাবে যখন আমরা শো করব
তখন আমাদেরকে এরকম লাইন প্লট দেখাবে। আমরা ইয়ে, ইয়ে, ভূমিকম্পের যখন ইটা হয় তখন দেখি না এরকম লাইন প্লট দিয়ে একটা গ্রাফ দেখানো হয়েছে, ওখানে এরকম লাইন প্লট ইউজ করা হয়। তো এই প্লটটা যেরকম আসছে এখানে দেখেন আমাদের ভ্যালু ছিল ডে 1-এ 300, তারপরে ডেতে ছিল 420। সো এইভাবে আমাদের প্লটগুলো বসছে। সো আমি চাচ্ছি যে এই যে কর্নার গুলো আছে কিংবা কোথায় কোথায় আমাদের ভ্যালুগুলো আছে সেটা ডিফাইন করতে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা জাস্ট কমান্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে মার্কার। মার্কার, MAR মার্কার সমান সমান, যদি আমরা এখানে ধরি আমরা এখানে স্টার দিয়ে দিই, এরকম দেখতে যাচ্ছি কোনায় কোনায় স্টার। আমরা একটু রান করি, রান করে দেখতে পাবো যে কোনায় কোনায় আমরা স্টার দেখতে যাচ্ছি এরকম। কোন কোন জায়গায় ভ্যালু আছে এটাকে ডিফাইন করে করে দেওয়ার জন্য। অথবা আমরা চাচ্ছি এরকম আমরা আপ অ্যারোর মতো আমরা দেখতে যাচ্ছি, ডি দিয়ে আমরা এরকম চার কোণা দেখতে পাবো। এরকম ভাবে বিভিন্ন ধরনের শেপ এখানে দেওয়া যায়। আমরা যদি এখানে শেপ ট্যাব দিই, আমরা এখানে বিভিন্ন ধরনের কি কি শেপ দেওয়া যায় সবগুলো এখানে লেখা আছে। সো এভাবে আমরা করলাম। এখন ম্যানেজমেন্ট বলেছে যে না, আমাদের এরকম লম্বালম্বি দাগ না, আমাদেরকে আহ, ওই যে ব্যাশেষ ডট যেটা বলি, অথবা আমাদেরকে এখানে বলেছে যে আপ অ্যারোর মতো চিহ্ন দিতে, এটা দিতে বলেছে। তখন এটা যখন আমরা দিব তখন আমাদের এরকম চিহ্ন হবে। সো এখন আবার বলেছে যে না, লাইন দেখানো যাবে না, আমাদেরকে দেখাতে হবে ডট ড্যাশেস, ড্যাশ দেখাতে হবে। সো সেক্ষেত্রে আমাদেরকে LS দিয়ে সমান সমান দিয়ে আমাদের ভ্যালু পাস করতে হবে। হাইফেন হাইফেন, দুইটা হাইফেন যখন আমরা পাস করব তখন আমাদের এই লাইনটাকে এভাবে দেখাবে। আবার চাচ্ছে যে না, আপনার দুইটা ভ্যালু যদি এখানে দেখাতে চাই, আচ্ছা, কিংবা এই লাইনটাকে রেড কালার দেখাতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে এখানে বলে দিতে হবে কালারটা, কালার সমান সমান রেড কালার। যখন আমরা এটা দিব তখন আমাদেরকে এই লাইনটা রেড কালার দেখাবে। তো এইভাবে বিভিন্ন ধরনের লাইন প্লটগুলো এভাবে ডিজাইন করা হয়। যেভাবে এরকম কালার দিলাম, এটা বার বার প্লটের ক্ষেত্রে এরকম কালার ডিফাইন করা যায়। সুতরাং বার প্লটের ক্ষেত্রে আমরা ইউজ করি সাধারণত সি বন্ড দিয়ে ইউজ করি, তো ওখানে অনেক ধরনের কালার ইউজ করা যায়, সুবিধা হয় আর কি। তো এরকম ধরি আমাদের ডে 1 হচ্ছে যে এটা হচ্ছে, ধরি এটা ধরি আমাদের OnePlus মোবাইল, OnePlus বিক্রি। আর আরেকটা ভ্যালু আছে, মনে করেন Y1 সমান সমান আমার আইফোন বিক্রি হয়েছে কিরকম, ধরি 500, 450, তারপর 300, 250, এরকম আমার আইফোন বিক্রি হয়েছে, শপে আইফোন বিক্রি হয়েছে, ধরি আইফোন। সো আমি যখন এখন কম্পেয়ার করতে চাচ্ছি এই লাইনের উপর ভিত্তি করে, সো তখন আমরা যেটা করব, এই XY মার্কার দিয়েছি, আবার একইভাবে আরেকটা প্লট আমরা আঁকাবো। কন্ট্রোল C দিয়ে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিব হচ্ছে কি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ 1, আমরা দিচ্ছি এটা, এটা স্টার দিয়ে দিয়ে আমরা আরেকটা সিম্বল দিয়ে আমরা, এখানে আহ, একটা ডট দিই, এখানে ডাবল ডট না দিয়ে একটা ড্যাশ দিই, দিয়ে আমরা এটা বলি গ্রিন। তো এভাবে যখন আমরা পাস করব তখন আমাদের দেখা যাবে এই যে এভাবে দেখাবে আর কি, আমার ওয়ান প্লাসটা হচ্ছে রেড এরকম বিক্রি হয়েছে, আর আইফোনটা এভাবে বিক্রি হয়েছে। এভাবে আমরা কম্পারিজন গ্রাফ এই লাইন প্লটের মাধ্যমে করতে পারি। বিষয়টা কি ক্লিয়ার? তো একইভাবে আমরা যেমন দেখেছিলাম ওই এক্সেলের ডাটা থেকে যদি আমরা একটা দেখি, ধরি আমরা এই এক্সপেন্সের ডাটা থেকেই, যেহেতু ডিএফ আমাদের অলরেডি নেওয়া আছে, ডিএফ নেওয়া আছে, তো আমরা আর লুট করলাম না। আমাদের যেহেতু ডাটা ফ্রেমে আছে, আমরা গ্রুপ বাই করি। গ্রুপ বাই সমান সমান আমরা ধরি ডিএফ ডট গ্রুপ বাই, আমরা ক্যাটাগরি এবং অ্যামাউন্টের উপর ভিত্তি করে গ্রুপ বাই করি। এখানে ক্যাটাগরি হচ্ছে যেমন ফুড ক্যাটাগরি আছে, তারপরে গ্রসারি আছে, এসেনশিয়ালস আছে, বিলস আছে, এই ক্যাটাগরির উপর ভিত্তি করে আমরা একটা গ্রুপ বাই করব, ক্যাটাগরি এবং অ্যামাউন্টের উপর। সো এই গ্রুপ বাই দিয়ে আমরা বলে দিই এখানে যে কার উপর ভিত্তি করে আমরা করব, ক্যাটাগরি। সো ক্যাটাগরির উপর ভিত্তি করে কাকে করব, অ্যামাউন্টকে। সো অ্যামাউন্টের হেডিংটা আমরা নিয়ে নিব অ্যামাউন্ট। তারপর আমরা এখানে ডট সাম দিব, সাম দিলে আমাদের এখানে গ্রুপ বাই হয়ে যাবে সাম অনুযায়ী। যদি আমরা চাই একটু দেখে নিতে যে আসলে কিরকম হয়েছে ডাটাটা, তো প্রিন্ট দিয়ে আমরা গ্রুপ বাই দেখতে পারি, গ্রুপ_বাই। সো দিয়ে আমরা দেখে নিলাম এখানে বিলস 18,000, ক্লথস, এসেনশিয়াল ফুড, এরকম আমাদের গ্রুপ বাই হয়ে গেল। দেন আমরা এখন এই
ডেট অনুযায়ী আমরা এই গ্রুপ বাইটা করব, অথবা আমরা এখানে যেমন ডেট আছে, ডেট অনুযায়ীও আমরা এই অ্যামাউন্টটাও দেখে নিই একবার। প্লট আকারে ডেট অনুযায়ী একটা অ্যামাউন্ট দেখে নেই। পিএলটি ডট প্লট দিয়ে আমরা ডিএফ ডেট 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 এবং আমরা একটা এক্স অক্ষ পাঠাতে হবে, আরেকটা কি পাঠাতে হবে, ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বরাবর আমরা কি পাঠাবো, অ্যামাউন্ট, AMOUNT অ্যামাউন্ট আমরা পাঠালাম। পাঠানোর পরে আমরা ব্রেকেট ক্লোজ করে এখানে জাস্ট পিএলটি ডট শো দিই, শো। সো এটা হচ্ছে আমাদের লাইন চার্ট, এবং এই ডেট অনুযায়ী আমাদের গ্রাফটা ক্রিয়েট হয়েছে, এবং এই ক্রিয়েটটা হয়েছে অ্যামাউন্টের উপর ভিত্তি করে। সো অ্যামাউন্টের উপর ভিত্তি করে যেহেতু ক্রিয়েট হয়েছে, এখন আমরা দেখতে চাই যে আমাদের এই যে গ্রুপ বাই করলাম, সেই গ্রুপ বাইয়ের উপর ভিত্তি করে আরেকটা প্লট সে যাতে তৈরি করে দেয়। তো এটা যেমন অ্যামাউন্টের উপর করেছে, এখানে দেখেন সবগুলো ভ্যালু চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে গ্রুপ বাইটা করলাম, গ্রুপ বাইটা করলাম ক্যাটাগরি এবং অ্যামাউন্টের উপরে, এই গ্রুপ বাইয়ের উপর ভিত্তি করে আমরা একটা প্লট তৈরি করব। সো কি করতে হবে, পিএলটি ডট জাস্ট প্লট, PLOT প্লট, একইভাবে বারে যেরকম করেছি একইভাবে এরকম করতে হবে। জাস্ট কি, গ্রুপ বাই ডট ইন্ডেক্স একটা পাস করতে হবে, আরেকটা পাস করতে হবে কি, গ্রুপ বাই ডট ভ্যালুস। তো এটা যখন আমরা পাস করব, তারপরে পিএলটি ডট শো দিব, তখন আমরা দেখতে পাবো আমাদের গ্রুপ বাই অনুযায়ী বিলস কত ছিল, 17,800। আমরা খেয়াল করি উপরে, শত বিলস 18,724। তো এই 18,724 এখানে প্লট হয়েছে। একইভাবে ক্লথ, এসেনশিয়াল ফুড, এভাবে আমাদের ডকুমেন্টস গুলো আসছে। তো এখানে যদি আমি আবার মার্কারটা পাস করে দিই, তাহলে আরো সুন্দরভাবে দেখা যাবে। মার্কার সমান সমান আমরা স্টার্ট পাস করে ধরি, সেকে এক্সিকিউট করি, তখন আমরা দেখতে পাবো যেমন এখানে বোঝা যাচ্ছিল না যে সমান হয়ে গেছিল, এখানে আসলে ফুড আছে। তো এইভাবে আমরা আমাদের লাইন প্লট নিয়ে কাজ করতে পারি। তো এরপর আমরা দেখবো হচ্ছে স্ক্যাটার প্লট। তো স্ক্যাটার প্লটটা আসলে ডট 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 এরকম আকারে প্রকাশ করা হয়, স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লট, স্ক্যাটার প্লটটা অনেকটা এখানে যেরকম আমাদের লাইন দিয়ে প্রকাশ করলো, বার চার্টটা যেমন সুন্দর আকারে বার বার দিয়ে প্রকাশ করা হয়েছে, আর স্ক্যাটার প্লটটা ডট ডট আকারে প্রকাশ করবে, এরকম আর কি। এখানে ডট 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 এরকম আর কি, অনেকগুলো ডট, মানে যেখানে বেশি ডট সেখানে ঘনত্ব বেশি, এরকম ভাবে স্ক্যাটার প্লটটাকে প্রকাশ করা হয়। তো আমরা দুইটা ভ্যালু নেই, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দুইটা ভ্যালু নিয়ে আমরা দেখি। এক্স সমান সমান আমরা র্যান্ডম কিছু ভ্যালু নেই। সো নামপাই ইউজ করি, যেহেতু আমরা র্যান্ডম ভ্যালু নেব, সেই র্যান্ডম ভ্যালুর জন্য আমাদের কি করতে হবে, নামপাই অ্যাজ এনপি। সো আমরা ইনপুট করে নিলাম নামপাই, তারপর আমরা এক্স এর ভিতরে একটা ভ্যালু নেই, এক্স সমান সমান ধরি এনপি ডট র্যান্ডমলি আমরা আহ, কিছু ডাটা নেই, 50টা ডাটা নেই। সো এনপি ডট র্যান্ডম থেকে আমরা একটা র্যান্ড আইএনটি ইউজ করব, র্যান্ড ইন্টেজার। এই ইন্টেজার ইউজ করে আমরা একটা কিছু ভ্যালু নিব আর কি। সো এখানে কত ভ্যালু আমরা পাবো, কত ভ্যালু পাবো। সো আমরা কি বলেছিলাম, র্যান্ডমলি সে আমাদের এই ভ্যালুগুলো দিয়েছে। আমরা বলেছিলাম 1 থেকে 10-এর ভিতরে থাকবে, এবং আমাদের 50টা আইটেম দিতে হবে। সো এখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো 1 থেকে 10-এর ভিতরে আছে আর কি। সেই ভ্যালু দিয়ে সে একটা র্যান্ডমলি নাম্বার জেনারেট করেছে। বিষয়টা কি বোঝা গেছে কিভাবে র্যান্ডম ইউজ করা হয়? নামপায়ার ক্লাসে সম্ভবত এটা বলেছিলাম আর কি, কিভাবে র্যান্ডম ইউজ করা হয়। প্রথমটা দিতে হবে, প্রথম দুইটা যে আমি কতগুলো কোন কোন ডিজিটের ভিতরে যাচ্ছি, নিউমেরিক নাকি আমার আলফা নিউমেরিক না কিভাবে যাচ্ছি সেটা বলে দিতে হবে। আর তারপরে বলতে হবে যে আমার কতগুলো লাগবে সেটা। এখানে যেমন 50টা ভ্যালু আছে, সে 50টা আমি বলে দিয়েছি, সে 1 এবং 10-এর ভিতরে নাম্বার চুজ করে 50টা ভ্যালু দিয়েছি র্যান্ডমলি। সো ওয়াইতে আমরা একইভাবে ইউজ করি, এনপি ডট র্যান্ডম, একটা ভ্যালু নিয়ে নেই, র্যান্ডম ডট র্যান্ড আইএনটি নিয়ে আমরা ধরি 10 থেকে 100 পর্যন্ত সে 50টা ভ্যালু আমাদেরকে দিবে।
এরপরে আমরা যেহেতু অনেকগুলো আমরা ইন্টেজার ভ্যালু নিলাম, ইন্টেজার ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের যেহেতু বলেছিলাম কোরিলেশন স্ক্যাটার প্লটটা কাজ করে, আমরা প্রথমে বলেছিলাম মনে আছে কিনা যে কোরিলেশনের উপর ভিত্তি করে স্ক্যাটার প্লট কাজ করে। সুতরাং তাকে তো আমাকে কিছু ডেটা দিতে হবে আর কি, ইন্টেজার ভ্যালু কোরিলেশনের জন্য। সো পিএলটি দিয়ে তারপরে স্কেটার লিখলেই আমাদের এই স্কেটার ফাংশনটা ইউজ করলে আমরা স্কেটার প্লটটাকে দেখতে পাবো। সো পিএলটি ডট স্কেটার দিয়ে এক্স ওয়াই পাস করব, তারপর পিএলটি ডট শো যখন আমরা দিব সাথে সাথে আমাদেরকে ভ্যালুগুলো শো করবে আর কি। তো এভাবে যেরকম দেখতে পাচ্ছি আমরা, সো আমরা চাচ্ছি যে আহ, এখানে এরকম না দেখে একইভাবে ওই যে স্টার চিহ্ন ইউজ করতে। সেক্ষেত্রে আমাদের জাস্ট এখানে স্কেটার কমা দিয়ে মার্কার, আমরা যেটা করেছিলাম আর কি, মার্কার দিয়ে যদি আমরা বলে দেই যে স্টার, সেক্ষেত্রে আমাদেরকে স্টার চিহ্ন দেখাবে। সো আমরা চাচ্ছি যে এখানে কালার গুলো সেট করে দিতে, সো আমরা কালারও সেট করে দিই, COLOR কালার দিয়ে আমরা এখানেও আমরা বলে দেই যে র্যান্ডমলি কালার সিলেক্ট করবে। সেক্ষেত্রে আমরা এনপি ডট র্যান্ডম ডট র্যান্ড ইন্টেজার আমরা এটা ইউজ করি, করে 10 কমা তারপর হচ্ছে 100 এবং 50 এর মধ্যে আমরা কিছু কালার আমরা সিলেক্ট করি। স্যার কালার সিলেক্ট করে তখন আমাদেরকে কমা দিয়ে আমরা বলে দিতে হবে সি সমান সমান আমরা একটা ভ্যালু পাস করি কালার। সো তখন আমাদেরকে যখন কালারটা পেস্ট করলাম তখন র্যান্ডমলি এরকম কালার বসে পড়ছে আমাদের এই। তো এভাবে আমরা র্যান্ডমলি কালার আমরা এভাবে বসাতে পারি। বিষয়টা কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত? আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, শোনা যাচ্ছে শুনতে স্যার। পাচ্ছি পাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা একটা স্ক্যাটার প্লট আমরা বুঝতে পেরেছি। সো আমরা একটা উদাহরণ দেখি আমাদের আগের ডাটা থেকে। আমাদের যেমন একটা ডেটা ছিল ইএসডি ডেটা, একটু দেখে নেই। ইএসডি ডেটা যেমন এখানে আমাদের এজ আছে, যেমন এজ এর উপর ডিপেন্ড করে আমরা একটা স্ক্যাটার প্লট দেখি। ধরি যে আমাদের এজ এর উপর ডিপেন্ড করে এবং হচ্ছে কতগুলো এমপ্লয়ি আছে, এবং এমপ্লয়ি এবং এজ এই দুইটার ভিতরে আমরা একটা কোরিলেশন তৈরি করি। সো এটার জন্য আমরা প্রথমে কি করতে হবে, আমাদের ডেটাটাকে লুট করে নিতে হবে। সো ডেটা সমান সমান পিডি ডট রিড আন্ডার স্কোর এক্সেল। সো এটা দিয়ে আমরা ডাটাটাকে লুট লুট করি, ইএসডি ডট এক্সএলএসএক্স। এই ডাটাটাকে আমরা লুট করব, লুট করার পরে আমরা এটাকে ডেটা ফ্রেমে নিব। এখানে আমরা করে ফেলতে পারি একইভাবে ডিএফ সমান সমান পিডি ডট ডেটা ফ্রেম। ফ্রেম ডেটা ফ্রেমে যখন আমরা যে পর্যন্ত আমরা না নিব সে পর্যন্ত কিন্তু এই পান্ডাস চিনবে না যে এটা আসলে একটা ডেটা ফ্রেম। সে তখন তার মতো করে মেমোরিতে নিয়ে কাজ করতে পারবে না। সো এখানে আমরা ডেটা ফ্রেম হিসেবে নিলাম, নেওয়ার পর আমরা এখন বলবো পিএলটি ডট স্ক্যাটার। স্ক্যাটার স্ক্যাটার প্লট ইউজ করে আমরা এখানে পাস করি ডিএফ এর ভিতরে এসটা পাস করে দিই এস, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা পাস করি হচ্ছে ডিএফ ইইআইডি ইইআইডি। সো এভাবে আমরা পাস করে দিই। এরপরে পিএলটি ডট শো, সো আমরা শো করি। শো করলে আমাদেরকে এই আহ, এত বেশি ডাটা, সেই ডাটা থেকে এভাবে এভাবে দেখাচ্ছে আর কি। আমরা এখানে যদি কালার ইউজ করি, সি ম্যাপ দিয়ে সি ম্যাপ এমএপি সি ম্যাপ সমান সমান আমরা একটা কালার ইউজ করি, আহ, আমরা বলে দিই হট। সরাসরি হট ইউজ করা যাবে না, এখানে আসলে কালার দিতে হবে, কালারটা ডিফাইন করে নিতে হবে র্যান্ডমলি, এই আগের মতো আর কি। তো এইভাবে কালার ডিফাইন করে নিতে হবে। তারপর কমা দিয়ে সি সমান সমান কালার। এখানে যদি আবার আমরা ডিফাইন করে দিই সি সি ম্যাপ
সমান সমান যদি হট দেই, HOT হট, সেক্ষেত্রে আমাদের, আচ্ছা হট এখানে কাজ করবে না। সি ম্যাপ সমান সমান হট, কন্ট্রোল X। এখানে আমরা পাস করি হট, সি ম্যাপ সমান সমান হট। সো পাস করলাম, এখানে আমাদের একটা এরর দিচ্ছে, কালার NP র্যান্ডম। আচ্ছা আমাদের এখানে অনেক বেশি ভ্যালু, সেজন্য এটা সে পারছে না, গ্রুপ বাই করে এটা করা যেতে পারে আর কি। তো এভাবে আসলে স্ক্যাটার প্লটগুলো ডিফাইন করতে হয়। আমরা অলরেডি জানলাম কিভাবে স্ক্যাটার প্লটগুলো ডিফাইন করতে হয়। তো আমরা যখন আরো প্র্যাকটিস করব, আমি অ্যাসাইনমেন্ট দিব, তখন আরো ক্লিয়ার হবে। সো আমাদের সময় খুবই কম। আমরা এখন পাই চার্টটা দেখব, কিভাবে পাই চার্ট ডিক্লেয়ার করতে হয়, যেটা অনেক বেশি আমরা ইউজ করি। সি চার্ট, পাই চার্ট। সো একইভাবে আসলে পাই চার্ট হচ্ছে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ইউজ করতে হয় একইভাবে। আচ্ছা আমরা একটা ব্র্যান্ডস নেই, মোবাইলের কয়েকটা ব্র্যান্ডস নেই। ধরি ওয়ান প্লাস। আমরা এখন পাই চার্টটা দেখবো হচ্ছে মোবাইল ব্র্যান্ডের উপরে। আহ, ধরি তার আহ, তার র্যাঙ্কিং কিরকম, কোন মোবাইল কিরকম, সেই র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে আমরা একটা পাই চার্ট করি। অ্যাপল, আমরা একটা মোবাইল নিই স্যামসাং, নোকিয়া, রেডমি রেডমি। তো এরকম 5টা মোবাইল নিলাম এবং তাদের পপুলারিটিস আমরা নিলাম। এক্স সমান সমান না, তাদের পপুলারিটিস গুলি লিখি, যেমন ওয়ান প্লাস ধরি 22, 35 অ্যাপল, স্যামসাং 30, নোকিয়া 3, আর রেডমি 10 এরকম দিলাম। তো এস এবং ওয়ার ব্র্যান্ড এবং এক্স পেয়ে গিয়েছি আমরা। এখন আমরা PLT ডট পাই, যখন আমরা পাইটা করব, আমরা পাই চার্টের ক্ষেত্রে বলে মনে হয় আমরা প্রথমে কাভার করে নিই। পাই চার্টটা করা হয় সাধারণত ফুল একটা ভ্যালুর উপর ডিপেন্ড করে। ফুল একটা উপর, যেমন পাই যখন আমরা করব, গোল একটা পাই চার্ট তো একশো অলরেডি জানি। একশো একশোর ভিতরে আর কি, একশো হ্যাঁ পার্সেন্টেজ। হ্যাঁ। সো আমরা এক্স এর উপর, এই ভ্যালুর উপর ভিত্তি করে আমরা একটা পাই প্লট করব। সো PLT ডট শো যখন দিব, তখন আমাদেরকে দেখাবে জাস্ট এই যে একটা পাই প্লট হয়েছে। সো এই যে পাই প্লটটা হয়েছে, এটার ভিতরে যেমন ভ্যালুগুলো নাই, কিংবা আমরা এই হলুদটা কার জন্য, গ্রিনটা কার জন্য, পার্পেলটা কার জন্য, এইগুলোর জন্য আমাদেরকে ব্র্যান্ডগুলো প্রকাশ করতে হবে। সো এই ব্র্যান্ডগুলো লেখার জন্য তখন আমাদেরকে এই পায়ের পাশে কমা দিয়ে LABELES, লেভেলস সমান সমান আমাদের বলে দিতে হবে এই ব্র্যান্ডটাকে, ব্র্যান্ডস। সো যখন আমরা এটা ব্র্যান্ডস বলে দিব, তখন আমরা যখন শো করব, তখন আমাদেরকে দেখাবে অ্যাপল, ওয়ান প্লাস এরকম ভ্যালুগুলো দেখাবে। সো আগের বার কিন্তু আমাদের ভ্যালু দেখায় নাই। সো আমরা এভাবে লেভেল দিব। লেভেল দেওয়ার পরে এখন আমাদের মনে হচ্ছে যে কালারগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য। সো কালারগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নাই, আমরা কালারগুলো ডিফাইন করে দিতে পারি। সো সি সমান সমান, আমরা ধরি সিতে একটা কালার নিব, নিয়ে আমরা প্রথমটাই দিব হচ্ছে রেড কালার, দ্বিতীয়টায় দিব আমরা সিলভার কালার। না আমাদের আম, অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ম্যানেজমেন্ট বলে যে আমাদের কিরকম একটা পাই চার্ট বানিয়ে দেন, এটা হবে গ্রিন কালার, এটা হবে সিলভার কালার, রেড কালার, এরকম যখন বলে, তখন কাস্টমাইজ ওয়েতেও আমরা এরকম করতে পারবো। ব্লু কালার, পিঙ্ক কালার, দুই দিয়ে হচ্ছে পিঙ্ক কালার, আরেকটা দিয়ে হচ্ছে অরেঞ্জ কালার। সো যখন আমরা এরকম দিব 5টা ভ্যালু, তখন এই ব্র্যান্ডের উপর ভিত্তি করে আমাদের এই এক্সিকিউট হবে। তো এখানে আমাদের তখন বলে দিতে হবে কালার্স সমান সমান সি, দিয়ে যখন আমরা রান করব, তখন আমাদেরকে যেভাবে বলেছিলাম, সিলভার কালার বলেছিলাম অ্যাপলকে, সে অ্যাপলকে সিলভার কালার দিয়েছে, এভাবে আমরা কালার ডিফাইন করব, এভাবে প্রকাশ করতে পারি। So, এখন মনে হচ্ছে যে না, এটা তো একদম সাথে সাথে লেগে আছে, কারণ অনেক বেশি আমরা পাই ইউজ করি, পাইপ চারটা আর হচ্ছে
বার প্লটটা অনেক বেশি ইউজ করি, এজন্য পাইটা আমি আরো বিস্তারিতভাবে দেখাচ্ছি। মনে করছি যে এই যে এই মাঝখানে যে স্পেসটা আছে, এখানে একটা স্পেস বাড়ানোর জন্য, তো স্পেস বাড়ানোর জন্য আমাদের এক্সপ্লোড ইউজ করতে হয়। সো আমরা ই এক্স সমান সমান আমরা এখন ভ্যালু নিয়ে নেই, ধরি সবগুলোই 0 0 ধরে নেই, 0 0 0 0, আর লাস্টেরটা আমরা দিয়ে দিই 0.1, পার্থক্যটা বোঝা যাওয়ার জন্য। সো এটা যখন ইউজ করব এই এক্স, তখন আমরা এক্স প্লট পিএলও ডিই এক্স প্লট সমান সমান আমরা ই এক্স যখন ইউজ করব, তারপর আমরা দেখি এই যে আমাদের যেহেতু 0.1 সবগুলো ঠিক আছে, আমাদের 0.1 পজিশনে সে কিন্তু বেরিয়ে আসছে, খেয়াল করছি কিনা। এখন আমরা চাচ্ছি যে অ্যাপলটাকে আরো বেশি বাড়ানোর জন্য, তো 0.2 যদি আমরা দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো। সো সরি, আমরা অ্যাপল যেহেতু 2 নম্বরে আছে, সো 2 নম্বর 0.2। সো এইভাবে আমরা এক্সপ্লোর করতে পারি আর কি, কোনো একটা ব্র্যান্ডকে আমরা হাইলাইট করার জন্য এভাবে এক্সপ্লোর করতে পারি। এখন মনে হচ্ছে যে না, আমরা ঠিক আছে সবই ঠিক আছে, আমি একটা আরো একটু সুন্দর করার জন্য শ্যাডো ইউজ করতে চাই, পাই চ্যাটের মধ্যে শ্যাডো ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা শ্যাডো দিয়ে এরকম প্রকাশ করতে পারি। তখন আমাদের এখানে জাস্ট লিখতে হবে শ্যাডো সমান সমান ট্রু। যখন আমরা দিব তখন আমরা এই এ, সব ফুল পায়ের মধ্যে একটা শ্যাডো আমরা খেয়াল করছি, এখন একটা শ্যাডো পড়েছে। যখন শ্যাডো সমান সমান ট্রু দিব তখন আমাদের মধ্যে এরকম দেখা যাবে। তো এখন আমরা চাচ্ছি যে এরকম যে দেখা যাচ্ছে, ঠিক আছে, এই অ্যাপলের মান কত ছিল, ওয়ান প্লাসের মান কত ছিল, এই মানগুলো দেখার জন্য যে আমরা এখানে ডিফাইন করেছি 22, 22, 35, 33, 10, এই মানগুলো দেখতে চাই। তো সেজন্য আমাদেরকে আরেকটা কিওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে অটো পিসিটি। পিসিটি এটা ইউজ করে সমান সমান আমাদের বলতে হবে যে ভ্যালুটা ফ্লোট আকারে দেখাক আমাদেরকে। পার্সেন্টেজ দিয়ে ফ্লোট যদি দেখতে চাই তাহলে কি করতে হবে, পার্সেন্টেজ দিয়ে .2f, দশমিকের পরে 2 ঘর করে দেখাবে আর কি। তো এভাবে যখন আমরা এক্সিকিউট করব তখন আমাদেরকে এইভাবে দশমিক আকারে দেখাবে। আর যদি আমরা অটো দিয়ে আম, সরাসরি দিয়ে ইউজ করতাম, যে আমরা এখানে আই ইউজ করি, তখন সরাসরি আমরা ইন্টিজার ভ্যালু দেখতে পাবো। তো আমরা যদি ফ্লোট ভ্যালু দেখতে চাই তাহলে আমাদেরকে, আমরা অলরেডি ডাটা টাইপসের ভিতরে এই বিষয়গুলো আলোচনা করেছিলাম, তো এভাবে দেখতে হয় আর কি। পয়েন্টের পরে আমরা যদি আবার 1 ঘর দেখতে চাই তাহলে কি করতে হবে, 1 দিতে হবে, এভাবে দেখা যায় আর কি। ফ্লোট আকারে আমরা ভ্যালুগুলো শো করতে পারি। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার স্যার। মজা তো এটা আমাদের আমাদের স্ট্যাটিস্টিকের যে ক্লাসগুলা আমাদের জি ইউনিভার্সিটি জি বা জি স্কুল কলেজে নেওয়া হয় আর কি, জি জি জি। সেগুলো যদি এটা দিয়ে করা স্টুডেন্টরা খুব মজা পাবে। না, আমাদের অনেক সময় আপনাদের জানি না, কিন্তু আমরা যেহেতু রেভিনিউ বোর্ডে আছি আমাদের প্রায়ই এরকম হ্যাঁ, চার্ট তৈরি করতে হয়, যে কোন জুনে কিরকম আদায় হয়েছে, ভ্যাট কালেকশন কিরকম হ্যাঁ। হয়েছে, ট্যাক্স কালেকশন কিরকম হয়েছে, এরকম পার্ট আকার চার্ট আকারে দেখাইতে হয়। তখন আমাদের দেখা যাচ্ছে এক্সেলে করতে গেলে এটা অনেক সময় সময়ক্ষেপণ হয় আর কি। ঢাকা ইউনিভার্সিটিতে এই স্ট্যাটিস্টিক্স যে ডিপার্টমেন্টটা, এটা কি এরকম একটা ডাটা সায়েন্স নাম কি একটা সাবজেক্ট কি ওখানে নতুন লঞ্চ করেছে না? মনে হয় নতুন। আমার মাঝে মাঝে হ্যাঁ, মেল কার কাছ আসছে আর থেকে কি। যেন শুনছিলাম, হ্যাঁ কার না, কাছ আমাদের থেকে মেল আসছে শুনছিলাম। যে কোর্স হ্যাঁ। চালু করছে, করব কিনা আর কি। মাস্টার্স প্রোগ্রাম চালু করেছে আর কি, ডেটা অ্যানালিসিসের উপর। তো আমরা এটা একটা উদাহরণ দিয়েও দেখতে পারি, আগে স্যার যেরকম দেখেছি। এখানে একটা বিষয় ছিল স্যার, যে জি জি কালার জি। যেগুলি স্যার, হ্যাঁ হ্যাঁ। এইগুলি তো স্যার আমরা এই যে নাম দিয়ে ইয়ে করতেছি, এই যে এরকম যদি ওরকম কালারের তো স্যার অনেকগুলো ইয়ে আছে স্যার, এটা তো নাম অনেকগুলো হেক্স কোড আছে স্যার, মানে বিভিন্ন রকম নুরুজ্জামান, ইউজ আপনি করা ওই যায়। যে কালার কোডের কথা বলতেছেন? এটা হ্যাঁ নর্মালি হ্যাঁ কালার কোডটা আর কি। হ্যাঁ, 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 এগুলো ডাইরেক্ট নামও লেখা যায় ওই যে ইয়াতে স্যার, না সিএসএস এই সিএসএস। রাশেদ ভাই, এই যে ব্যাপার হচ্ছে কি, ওই যে ধরেন আমি একটা কালার পছন্দ হইলো একটা ইয়ে থেকে, এই স্টেমে যে যে কালার অনেক আছে না, যে কোড ইউজ করা যায়, আচ্ছা ওরকম আচ্ছা, ইউজ করা যায় না স্যার, যেমন আমরা একটা এটাই। এইচটিএমএল এর কালার নেই, এইচটিএমএল হ্যাঁ স্যার, কালার। একটা নিয়ে ওইটা আর কি কোডটা ইউজ করবো কিনা, এই যে এখান থেকে স্যার দিয়েছে, এক্স করে দিয়েছে স্যার এটা। এটার কালারটা কি ছিল?
আসছে ওয়ান প্লাস। এটার কালারটা কি ছিল? এটাই মনে হয় ছিল। এটাই স্যার। এই যে এরকম ছিল, তো এখানে এটাই আপনি স্যার। চাইলে পার্পল কালার এরকম ইউজ করতে জি পারি স্যার, আমরা। এটাই আর কি, মানে আমরা ঠিক আছে স্যার। এভাবে আমরা নাম দিয়েও করতে পারি, অথবা আমরা এরকম হেক্সাডেসিমাল অথবা 8 জিবি দিয়ে লিখতে পারি। 8 জিবি দিয়ে যদি লিখতে চাই তাহলে এরকম 8 জিবি ব্র্যাকেটে দিয়ে এই ভ্যালুটা পাস করতে হবে। সবই সাপোর্ট করে। তো এই যে এইভাবে ওয়ান প্লাসের কালারটা চলে আসছে। বিষয়টা কি ক্লিয়ার? এটা আপনি যখন করবেন এরকম বিভিন্ন কমান্ড আপনি ইউজ করবেন, ইউজ করলে আপনার আরো ক্লিয়ার হবে আর কি। তো এটা এরকম ছিল হচ্ছে পাই চার্ট। একইভাবে যদি আমরা আগের উদাহরণগুলো যেরকম দেখেছি, এক্সপেন্স ডাটা যেটা লুট করেছিলাম, এই যে এখানে এক্সপেন্স ডাটা যেটা লুট করেছিলাম, কিংবা ডেটা ফ্রেম থেকে, এখান থেকেও আপনি যে ইএফআইডির মাধ্যমে আপনি এরকম পাই চার্ট করে নিতে পারেন আর কি। যেমন আমরা একটা যদি দেখি, যেহেতু পাই চার্ট অনেক বেশি ইউজ করা হয়, ডেটা, আমরা সরাসরি ডেটা সমান সমান আমরা পিডি ডট রিড এক্সেল দিয়ে আমরা হচ্ছে এক্সপেন্স ডাটাটাই দেখি, যেহেতু ওখানে ডাটা কম আছে। এক্সপেন্স, এক্সপেন্স ডট এই ডাটাটা আমরা রিড করব। রিড করে আমরা কি করব, দেন আমাদেরকে এটা ডিএফ হিসেবে, আমাদের ডেটা ফ্রেম হিসেবে ডিক্লেয়ার করতে হবে। তো পিডি ডট ডেটা ফ্রেম, আমরা ডেটাটাকে ডিফাইন করলাম ডেটা ফ্রেম হিসেবে। তারপর আমরা একটা গ্রুপ বাই করি, ওই যে যেটা করেছিলাম আর কি, পেমেন্ট মোড এবং অ্যামাউন্টের উপর সেই গ্রুপ বাইটাই করি। পেমেন্ট মোড এবং উপরে করেছিলাম সেটা নেই, দ্রুত আমাদের হবে এটা। তো এই গ্রুপ বাইটাই আমরা করি, অ্যামাউন্ট এবং পেমেন্ট মোড এবং হচ্ছে অ্যামাউন্টের উপর। সো গ্রুপ বাই করলাম আমরা পেমেন্ট মোড এবং অ্যামাউন্টের উপর গ্রুপ বাই করলাম। এরপরে আমরা জাস্ট পিএলটি ডট পাই, এই পায়ের ভিতর আমরা কি করব, যেহেতু এখানে একটা ভ্যালু পাস করতে হবে, সুতরাং আমাদেরকে গ্রুপ বাই ডট ভ্যালুস পাস করতে হবে। গ্রুপ বাই ডট ভ্যালুস পাস করতে হবে। তারপর আমাদেরকে বলে দিতে হবে লেভেলস এর ক্ষেত্রে, সমান সমান লেভেলস সমান সমান আমাদের কি বলতে হবে, গ্রুপ বাই ডট ইনডেক্স। তো আমরা ইনডেক্স পাস করলাম, আর এখানে আমরা দিই অটো পিসিটি সমান সমান, আমরা একটা ফ্লোট ভ্যালু দিয়ে দিই, পার্সেন্টেজ স্পেস ডট টু এফ। ফ্লোট ভ্যালুটা আমরা দিয়ে এখন আমরা প্লটটাকে তৈরি করি। এখনো প্লট আমরা শো করিনি, পিএলটি দিয়ে শো করলে আমাদের প্লটটা শো করবে। So এভাবে আমরা প্লটটাকে শো করি। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা ছিল, পেমেন্ট মেথড, ক্যাশ, কার্ড এবং হচ্ছে ইউপিআই। এবং সেখান থেকে সে কিন্তু ডিসিশন নিয়ে গ্রুপ বাই করে ফেলছে কত কত পার্সেন্ট। এটা কিন্তু পার্সেন্টে দেখাচ্ছে। সো কত পার্সেন্ট, 16.14%, 2.72%, এবং ইউপিআই তে 81% আমাদের এরকম পেমেন্ট হয়েছে। সো এভাবে পাই চার্ট আমরা কাজ করব। সো এখন আমরা কভার করবো হচ্ছে বক্স প্লট। সো বক্স প্লটটা ইউজ করা হয় সায়েন্টিফিক ক্যালকুলেশন এবং ম্যাথমেটিক্যালস যে লিনিয়ার যে বিষয়গুলো আছে, ম্যাথমেটিক্স এবং সায়েন্টিফিক ক্যালকুলেশনের জন্য, ইলেকট্রিক্যালের জন্য এই বক্স প্লটটা ইউজ করা হয়। আমরা অলরেডি বক্স প্লট, আমরা যখন এই যে ডিএফ ডট ডেসক্রাইব দেখেছিলাম, আমরা এখানে যদি দেখি ডিএফ ডট ডেসক্রাইব, যখন আমরা দেখেছিলাম এখানে কাউন্ট, মিনিমাম, তারপর হচ্ছে এটা কি ছিল, কোয়ার্টার, হাফ, থ্রি কোয়ার্টার, ম্যাক্সিমাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই ভ্যালুগুলো যেরকম দেখেছিলাম ডিসক্রাইবে, এই ভ্যালুগুলোই বক্স প্লটের মাধ্যমে দেখানো হয়। ধরি আমরা একটা ভ্যালু নেই, এল সমান সমান এরকম কিছু ভ্যালু নেই আমরা, ধরি বেশি বেশি করে কয়েকটা ভ্যালু নেই, 46, 57, র্যান্ডমলি কিছু ভ্যালু নেই, 13, ধরি 29, 39। বেশি ভ্যালু না নিলে এখানে আসলে বোঝা যাবে না, এই জন্য বেশি করে ভ্যালু নিয়ে নিচ্ছি আমি। 99, 22, 12, 14, 16, র্যান্ডমলি ভ্যালুগুলো নিচ্ছি। 55.6 ডট 46 নেই,
52, 55, এরকম র্যান্ডমলি কিছু ভ্যালু আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট পিএলটি ডট, যেহেতু আমাদের এখন কাজ করব আমরা কি নিয়ে, বক্স প্লট নিয়ে। সো বক্স প্লটের ফাংশনটা হচ্ছে BOX PLOT। জাস্ট বক্স প্লট লিখে আমাদের এই ভিতরে ভ্যালু পাস করতে হবে, পায়ের মতো একটা ভ্যালু পাস করতে হবে। সো এই ভ্যালুটা যখন আমরা পাস করে পিএলটি ডট শো দিব, শো, সো আমাদেরকে এই বক্স প্লটটা দেখাবে। এই বক্স প্লটের এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। সো আমাদের যদি এখানে দেখি, আমাদের ম্যাক্সিমাম যেটা ছিল 16,000। সো এই 16,000টা হচ্ছে আমাদের 100%, মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের মিডিয়ান। সো বক্স প্লটের মাধ্যমে এভাবে ভ্যালু পাস করা হয়, ভ্যালু পাস করে এভাবে দেখতে হয়। এটা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেশনের সময় আমরা অনেক বেশি এটা করে থাকি। সো এটা নিয়ে আর বিস্তারিত আলাপ আমরা করবো না, এরপর আমরা দেখবো, কারণ অলরেডি আমাদের 9টা 46 বাজছে। একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি আমি। এরপর আমরা দেখবো হিস্টোগ্রাম প্লট। আচ্ছা, বক্স প্লটে আমরা যদি এই ভ্যালুটা আমরা যদি দেখি এখান থেকে, আমাদের কোয়ার্টার যেটা, এটা হচ্ছে আমাদের কোয়ার্টার। উপরের দিকে যেটা, এটা হচ্ছে আমরা এখান থেকে যেটা দেখছি 25%। এই কোয়ার্টারটা হচ্ছে এটা, এটা হচ্ছে কোয়ার্টার। তারপর হচ্ছে 50%, এটা হচ্ছে মিডিয়ান। আমাদের মিন মিডিয়ান যে কনসেপ্টটা আছে, সেই মিডিয়ান হচ্ছে আমাদের এই হলুদ যে দাগটা আর কি, অরেঞ্জ কালারের। আর এটা হচ্ছে আমাদের, সরি, 25% হচ্ছে এই এই ভ্যালুটা আর কি, আমাদের 25%। এবং আমাদের 75% হচ্ছে থার্ড কোয়ার্টার, হচ্ছে এই ভ্যালুটা আর কি, 70%। তো এভাবে আসলে বক্স প্লট ইউজ করা হয়। এটা আমরা আমাদের ক্ষেত্রে খুব বেশি লাগবে না, এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে সাধারণত খুব কম ইউজ করি আর কি। তো হিস্টোগ্রাম প্লটটা আমরা এখন দেখব। সো হিস্টোগ্রাম প্লটের জন্য আমাদের ধরি একটা ভ্যালু নেই। আহ, এখানে দুইটা ভ্যালু নিয়ে কাজ করতে, একটা ভ্যালু নিয়ে কাজ করতে হয়। উপরে যে এলটা আছে সেই এলটা নিয়ে আমরা ধরি একটা হিস্টোগ্রাম প্লট তৈরি করব। সো উপরের ভ্যালুটা আমরা নিয়ে নিই কপি করে। So, একইভাবে যেরকম আমরা একটা দিয়ে দেখলাম, এখানে কিন্তু আমরা চাইলে এরকম ভ্যালু আপনারা করুন, প্র্যাকটিস করবেন, এরকম ডাটা লুট করে, এই এক্সপেন্সের ডাটা অথবা ইএসডি যে ডাটা, সেই ডাটা লুট করে সেই ডাটার উপর ভিত্তি করে আপনারা একটা বক্স প্লট তৈরি করার চেষ্টা করবেন। সেখানে আপনারা ওই যে ইএসডি থেকে ধরে অ্যানুয়াল যে স্যালারিটা আছে ইএসডির ভিতরে ছিল, সেই অ্যানুয়াল স্যালারির উপর ভিত্তি করে একটা বক্স প্লট করবেন। আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব। সো এটা আরেকটা হচ্ছে, আমরা দেখি হিস্টোগ্রাম প্লট। সেই এই প্লটের জন্য আমরা ইউজ করব PLT.HIST। জাস্ট হিস্ট লিখলে আমাদের হিস্টোগ্রাম প্লটটা হয়ে যাবে। সো এখানে আমরা ভ্যালু পাস করব এল। পাস করার পরে এখানে আমাদের বলে দিতে হবে আমরা কয়টা, এই যে হিস্টোগ্রামের মধ্যে আমরা কয়টা দেখতে চাচ্ছি, প্লট দেখতে যাচ্ছি, কয়টা বার দেখতে যাচ্ছি, সেটা আমাকে ডিফাইন করে দিতে হবে। আমরা ধরে নিচ্ছি আহ, এটা বিনস নামের কমান্ড দিয়ে আমাদের বারটা উল্লেখ করে দিতে হবে, ধরি 20 বার আমরা দেখতে চাচ্ছি। দিয়ে আমরা PLT.শো দিব। শো দেওয়ার পর আমরা রান করব। তো এইভাবে দেখা যাবে। তো আমরা এখানে যদি চাচ্ছি যে আমরা 20 না, এখানে 10, সেক্ষেত্রে আমাদের 10টা বিন দেখাবে। সেক্ষেত্রে আমাদের এরকম 10টা দেখাবে, ফুল ভ্যালুটাকে সে কনভার্ট করে 10টাতে কনভার্ট করে সেইভাবে দেখাবে। তো আমরা এখানে চাচ্ছি 30 যদি দেখাইতে চাই, সেক্ষেত্রে আমাদের 30টা বিন দেখাবে। তো এভাবে হিস্টোগ্রামটাকে ডিক্লেয়ার করতে হয়। বিট কি স্যার এখানে বিট? বিন বলতে হচ্ছে যে এই যে এই বারগুলো আর কি, এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8, এখানে যেহেতু ভ্যালু নাই, 7 8 9 10 11 12 13 14 15 এরকম করে এই পর্যন্ত যতগুলো আছে, 100 পর্যন্ত, সেই 20টা ভাগ করে নিয়েছে আর কি, এই বারগুলো মানে সেগমেন্ট তৈরি করে নিয়েছে। এই বিনসের মানে হচ্ছে এই ফুল প্লটটাকে সে 20টা সেগমেন্টে ভাগ করে নিয়েছে। এখানে যদি আমি 5 দেই, 2 দেই, সেই ক্ষেত্রে দেখেন দুইটা মাত্র সেই সেগমেন্টে ভাগ করে নিয়েছে। এটা হচ্ছে বিনসের কাজ। তো এভাবে আমরা ডিফাইন করতে পারি আমরা। আপনার যেমন আমাদের এজ দিয়ে ডাটা, উপরে যেমন আমাদের যে ডেটাটা আছে, ডেটা নেই, ধরি আমাদের একটা ডেটা আমরা লুট করে দেখি, ডেটা সমান সমান আমরা
পিডি ডট রিড আন্ডারস্কোর এক্সেল, ধরি ইএসডি ফাইলটাই আমরা দেখি, ওখানে এস দিয়ে আমরা একটা এরকম হিস্টোগ্রাম তৈরি করি। ইএসডি ডট এক্সএলএস এক্স, আমরা এটাকে লুট করি। প্রথমে লুট করার পর আমাদেরকে ডেটা ফ্রেম অ্যাড করে নেই, পিডি ডট ডেটা ফ্রেম ডেটা। সো আমরা লুট করে নিলাম, লুট করার পরে আমরা এখন প্লট পিএলটি ডট, আমরা এসটাকে পাস করি। সো ডিএফ এসটাকে পাস করার জন্য জাস্ট এস লিখে এটা দিব, দেওয়ার পর আমরা বিনস বলে দিই 10টা বিনস, মানে আমাদের 10টা সেগমেন্টে ভাগ করে সে দেখাবে, সমান সমান 10। 10 দিয়ে তারপর আমরা পিএলটি ডট শো যখন দিব তখন আমাদেরকে 10টা বিনে ভাগ করে আমাদেরকে এস যে রেঞ্জটা আছে সেই রেঞ্জ দেখাবে। মানে আমাদের ওখানে এস ছিল 25 বছর বয়স থেকে 65 বছর পর্যন্ত। সে এই বয়সগুলোর মধ্যে 65 সেগমেন্ট, 10টা সেগমেন্টে ভাগ করে সে কিন্তু একটা চার্ট শো করেছে। তো এভাবে আমরা হিস্টোগ্রামের চার্টটা দেখতে পারি। এরপর আমরা একটা দেখব ভায়োলিন প্লট। এখন শুধুমাত্র আমি আহ, কিভাবে ডিক্লেয়ার করতে হয় এই বিষয়গুলো দেখাবো। ভায়োলিন প্লট, ভায়োলিন প্লট, আমরা উপরে ডাটাটা কপি করে নেই, এল এর ডাটাটা। সো এটা আমরা ভায়োলিন প্লটটা বলতে বোঝাচ্ছি জাস্ট ভায়োলিনের মতো একটা প্লট হবে আর কি। সো আমরা এল সমান সমান এই ডাটাটাই নেই, নিয়ে ভায়োলিন প্লটের জন্য পিএলটি ডট ভায়োলিন, ভায়োলিন প্লট এভাবে লিখে আমরা জাস্ট ভ্যালুটা পাস করব। তারপর পিএলটি ডট শো যখন দিব তখন আমাদেরকে এই ভায়োলিন প্লটটাকে দেখাবে, জাস্ট আমাদের এই ভায়োলিন শেপে। ডাটার শেপ যত যেরকম হবে তার উপর ভিত্তি করে এরকম, দেখেন এখানে আমাদের 25 বছর বয়সের যেরকম ডাটা বেশি ছিল এজের ক্ষেত্রে, আমরা যদি ভায়োলিন প্লটটা ওই রকম ভাবে করতাম তাহলে দেখতাম যে এরকম ভাবেই দেখাবে আর কি। তো এভাবে ভায়োলিন প্লটটা শো করতে হয়। যেমন আমাদের এখানে 40 থেকে 60-এর এজের ভিতরে 50 থেকে 10-এর ডাটা বেশি আছে। সো আমরা এখানে যদি 12 জায়গায় এখানে আমরা দিয়ে দিই 85 বা 81, 75 দিয়ে আমরা যখন রান করব তখন কিন্তু আমাদের ডাটার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। সো এভাবে ভায়োলিন প্লটগুলো ডিফাইন করতে হয়। সো জাস্ট ভায়োলিন প্লট ডিফাইন করার জন্য ভায়োলিন প্লট, এরপরে এই ভিতরে জাস্ট ডাটাটা পাস করতে হয়, এল ডাটা ভ্যালুটা। সো এখন আমরা দেখবো হচ্ছে ম্যাটপ্লটলিবের আরেকটা প্লট আছে হচ্ছে এস্টিম প্লট। যে যে প্লটগুলো আছে সবগুলো প্লটই আমি দেখানোর চেষ্টা করছি। প্লট আমরা জেনে রাখবো, তারপর আমাদের আহ, আহ, কাজের উপর ভিত্তি করে যে প্লট আমাদের যখন লাগবে সেই প্লট আমরা তখন ইউজ করব। ডাটা অনেক বেশি হয়ে গেছে, লোড মানে অনেক বড় হয়ে গেছে, তো লোড নিচ্ছে না ঠিক মতো। সো আমরা একইভাবে ওই এল এল এর ডাটাটা নেই, নিয়ে আমরা কি করব, জাস্ট পিএলটি ডট এসটিইএম স্টেম প্লটটা দেখার জন্য তারপরে ভ্যালুটাকে পাস করব। পাস করার পরে পিএলটি ডট শো দিয়ে আমরা স্টেম প্লটটাকে দেখতে পাবো। সো এটা হচ্ছে স্টেম প্লট। এই প্লটটা মাঝে মাঝে আমরা কাজ করি, এটা দিয়ে আমরা এরকম ভাবে দেখতে পাই। সো স্টেম প্লটে যেহেতু উপরের দিকে ডট দেখা যাচ্ছে, তাহলে আমাকে যদি এখানে মানে প্রত্যেকটার ভিতরে ভ্যালুগুলো দেখাচ্ছে আর কি, আমরা যে ভ্যালুগুলো ডিফাইন করেছি সেই ভ্যালুগুলো দেখাচ্ছে। সো আমরা যদি বলি যে এখানে এই যে লাইনগুলো, এই লাইনগুলো ড্যাশ ড্যাশ আকারে দেখাতে, সেক্ষেত্রে আমাদের জাস্ট ইউজ করতে হবে লাইন এফএমটি নামের একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, দিয়ে আমাদের এখানে ড্যাশ ড্যাশ যদি আমরা দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের লাইনটাকে এভাবে দেখাবে। তো আমরা এখানে আবার একইভাবে মার্কার ইউজ করতে পারি। মার্কার সমান সমান যদি আমরা যেমন আগে ইউজ করেছিলাম ডি স্কোয়ার, চারকোনা স্কোয়ারের জন্য, এরকম যদি আমরা দেই মার্কার, ও সরি মার্কার এফএমটি, এখানে এফএমটি ইউজ করতে হবে, মার্কার এফএমটি, তখন আমাদেরকে এভাবে দেখাবে। একইভাবে আমরা এটা যেরকম জিরো থেকে শুরু হয়েছে আমরা যদি খেয়াল করি, আমরা চাচ্ছি যে না 1 থেকে শুরু করতে হবে বটম।
তখন আমরা আরেকটা কমান্ড দিতে পারবো, BOTTOM, বটম সমান সমান যদি 1 দেই, সেক্ষেত্রে আমরা দেখব এটা একটু উপরে উঠে গেছে, জিরোর লেভেলে নেই, একটু উপরে গেছে, 1 থেকে শুরু হয়েছে। এটা আমরা যদি দিই 20 থেকে শুরু হবে, তখন আমরা দেখব এই বটমটা 20 থেকে শুরু হয়েছে। সেক্ষেত্রে যেগুলো 20-র নিচে মান আছে সেগুলো নিচে নিচে চলে আসবে। তো এভাবে আমরা এস্টিম প্লট গুলোর কাজ করতে পারি। আবার অনেক সময় দেখা যাচ্ছে এস্টিম প্লট আমরা যখন কাজ করি, আমাদের যখন দেখা যাচ্ছে যে কোনো একটা ভিডিওতে যখন দেখি আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2000 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত কোনটা আগে, তখন আমাদেরকে কিন্তু হরিজন্টালি দেখায়, ভার্টিক্যালি দেখায়। সো এই ওরিয়েন্টেশনটাও আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে এরকম দিয়ে, অথবা আমরা এখানে বটম দিলাম না, জিরো থেকে দেখুক সমস্যা নাই, আমরা এখানে ওরিয়েন্টেশনটা বলে দিতে পারি। ওরিয়েন ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন সমান সমান আমরা এখানে বলে দিতে পারি হরিজন্টাল। হরিজন্টাল, তখন আমাদের হরিজন্টালি এটা শো করবে। সো এভাবে শো করবে। সো এভাবে আমরা স্টিম প্লটটা ইউজ করতে পারি। সো ম্যাট প্লটলিবের আরেকটা প্লট আছে হচ্ছে স্ট্যাক প্লট। আর আসলে সো আমরা ধরি 7 দিনের ডাটা নিয়ে আমরা কাজ করব। ধরি 1 2 3 4 5 6 7 7 দিনের ডাটা আমরা নিলাম। নেওয়ার পরে স্ট্যাক প্লটটা আমরা দেখবো। এখন 7 দিনের ডাটা নেওয়ার পরে আমরা ধরি হচ্ছে যে 7 দিনের জন্য আমরা 3টা ডাটা নিয়ে আমরা সেলস এর রিপোর্ট দেখতে চাই, 3 দিনের উপর ডিপেন্ড করে। সো আমরা ধরি সেলস 1 সমান সমান আমরা ধরি হচ্ছে 7 দিনে প্রথম দিন 5, 10, 30, 20 এরকম আমাদের সেলস ডাটা কিছু ইনপুট করি। 60, 80 এরকম কিছু সেলস ডাটা আমরা ইনপুট করলাম। তো এটাকে আমরা কপি করে পেস্ট করে দিচ্ছি। সি সেলস 2, সেলস 3 আমরা 3 দিনের ডাটা নেই। ধরি এটা 10, 10, আচ্ছা আমি নতুন করে লিখি, 10, 20, 30, 25, 40 এরকম একটা ভ্যালু দিই, 50, 90। এটা হচ্ছে সেলস 2-তে আমরা এই ভ্যালুটা পাস করি। এবং সেলস 3-তে আমরা দিই তিন সেলস 3-তে আমাদের কিছু ডাটা আমরা দিই, ধরি 8, 8, 30, 50, 50, 60, 70 এরকম ডাটা আমরা কিছু দিই, 70, 90 এবং 100। তো এরকম কিছু কয়েকটা ডাটা আমরা পাস করব। করার পর আমাদের এখন জাস্ট পিএলটি দিয়ে, সরি, পিএলটি দিয়ে জাস্ট স্ট্যাক লিখতে হবে, STACK, স্ট্যাক PLOT, প্লট বলে এখানে আমাদেরকে ওই ভ্যালুগুলো পাস করতে হবে। ডেজ, আমাদের ডের উপর ভিত্তি করে 3 দিনের যে সেলস 1, সেলস 2, সেলস 3, সেলস 3, সেলস 2, সেলস 3। সো আমরা যখন পাস করব, এরপর আমাদেরকে PLT ডট শো দিতে হবে। শো কমান্ড যখন আমরা দিব, তখন আমরা এই প্লটটাকে দেখতে পাবো। এটা হচ্ছে স্ক্যাটার প্লট। আমাদের দেখা যাচ্ছে যখন ভূতত্ত্বের যেই কাজগুলো করা হয় কিংবা আমাদের জিওগ্রাফিক্যাল যে ডাটাগুলো নিয়ে কাজ করি, তখন আমাদের এই স্ক্যাটার প্লটগুলো নিয়ে আমরা কাজ করি, স্ট্যাক স্ট্যাক প্লট নিয়ে আমরা কাজ করি। তো এই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এইভাবে আমরা ডিফাইন করি। এছাড়াও দেখা যাচ্ছে অনেক সময় আমাদের যেমন এখানে এখন শুরু হয়েছে এভাবে, এটাকে আমরা চাচ্ছি যে কালারগুলো চেঞ্জ করে দিতে। সেই কালারগুলো চেঞ্জ করার জন্য আমরা এখানে কমা দিয়ে আমরা কালার ডিফাইন করে দিতে পারি। কালার সমান সমান আমাদের, যেমন এখানে 3টা ভ্যালু আর যেহেতু আছে 3 দিনের সেলস আমরা দেখাচ্ছি, তো 3 দিনের ডাটা আমরা পাস করি। ধরি পিঙ্ক, কমা দিয়ে হট পিঙ্ক, মানে যাতে কালারগুলো একটু ডিপ ডিপ থেকে ডিপারে যায় আর কি। এরপর আমরা ধরি ম্যাজেন্টা, ম্যাজেন্টা। তো 3টা কালার আমরা যদি পাস করে আমরা যদি ভ্যালুটা দেখি, ম্যাজেন্টা,
সো আমাকে এখানে এরর দিচ্ছে, ও এরর দিচ্ছে না, জাস্ট এটা ম্যাজেন্টা ইজ নট এ ভ্যালিড কালার ভ্যালু। আচ্ছা, এম এ সম্ভবত কালারটা পাচ্ছে না আর কি, গ্রিন দিয়ে দেখি। গ্রিন কালার পেয়েছে, সো ম্যাজেন্টা পাইনি, এরকম আর কি আমরা কালার দিয়ে কালার ডিফাইন করতে পারি। এখানে আমরা বেজ লাইনও ডিফাইন করে দিতে পারি। বেজ লাইন, বেজ লাইন, আমরা ধরি বেজ লাইনটা হবে SYM। এভাবে আমরা বেজ লাইনটা সিলেক্ট করে দিতে পারি, যে বেজ লাইনটা আমরা ধরবো এই যে জিরো বরাবর হরিজন্টালি এভাবে শো করবে। সো এখান থেকে আমরা বেজ লাইনও ডিফাইন করে দিতে পারি। এছাড়াও আমরা, যেমন এখানে কোনো লেভেল দেখাচ্ছে না, এখানে আমরা চাইলে লেভেলও শো করে দিতে পারি। এখানে আমরা যে সেক্ষেত্রে আমাদের বলে দিতে হবে লেভেলস সমান সমান, লেভেলটা আমরা দিয়ে দিব হচ্ছে, সরি, লেভেলস দেখানোর জন্য আমাদের লিজেন্ড করতে হবে। লিজেন্ডটা আমরা পরে পরে দেখি, আমরা লেভেলসটা দেখবো আর কি। সো লিজেন্ডটা আগে ডিক্লেয়ার করি। তো আমরা সেভ করি, সেভ করে এবার লিজেন্ডটা দেখে আগে, তারপর আমরা লেভেলসটা আবার দেখাচ্ছি। সো লিজেন্ড হচ্ছে আমাদের আরেকটা আহ, কাজ করতে হবে। প্লটে যখন আমরা কাজ করব তখন লিজেন্ড নামের একটা অপশন আমরা ইউজ করব। আমরা এখন আলোচনা করবো হচ্ছে লিজেন্ড। লিজেন্ড, সো আমরা যখন প্লটগুলো নিয়ে কাজ করব, আহ, সাধারণত প্লটের মধ্যে, যেমন আমরা একটা উদাহরণ দেখি, আমরা প্রথম দিকে যে উদাহরণটা দেখেছিলাম বার বার প্লটে তিনটে ডেটা নিয়ে, এটা নিয়ে আমরা একটু দেখি লিজেন্ড। লেভেলিং এর জন্য আমরা লিজেন্ড ইউজ করব। লেভেলিং এর জন্য, সো আমাদের তিনটা ভ্যালু ছিল এক জায়গায়, আমরা তিনটা ভ্যালু, এই ডাটাটা আমরা কপি করে নেই। সো লিজেন্ড হচ্ছে আমাদের যখন লেভেলিং করব, লেভেলিং এর জন্য আমরা লিজেন্ডটা ইউজ করব। সো আমরা ধরি এক্স তিনটা ভ্যালু নেই, এক্স সমান সমান 1 2 3 4 5, এরকম X Y এবং Y1 আমরা তিনটা ভ্যালু নিলাম, নেওয়ার পর আমরা একটা প্লট করি। যেমন প্লট দেখেছি যেটা XY, এই প্লটটা করলাম আমরা। আরেকটা প্লট করব XY1, এই দুইটা প্লট আমরা করব। করার পর আমরা যখন এটাকে শো করব, আমাদেরকে এভাবে দেখা যাবে, এভাবে দেখাচ্ছে। সো এটা দেখানোর পরে দেন আমাদেরকে এই এই যে প্লটের যে একটা সাইজ আছে, এই সাইজটাকে আমরা চাইলে রিসাইজ করে নিতে পারবো। সো রিসাইজ করার জন্য আমাদেরকে তখন PLT দিয়ে আমাদেরকে একটা ফাংশন ইউজ করতে হবে, ফিগার। ফিগার ফাংশন ইউজ করতে হবে। সেখানে হচ্ছে ফিক্স সাইজ, ফিক্স সাইজ দিয়ে আমাদের বলে দিতে হবে এটা আমরা চাচ্ছি হচ্ছে 3x3 কিংবা 4x4। ধরি আমরা 3x3 একটা সাইজ চাচ্ছি। সো এটা যখন আমরা ফিগার ডিফাইন করে দিব, ফিগারটা ডিফাইন করার পর আমরা যখন এটা রান করব, তখন আমাদের এইভাবে ছোট হয়ে যাবে। সো আমরা যখন পাশাপাশি 4 5টা প্লট নিয়ে কাজ করব, তখন আমাদেরকে এরকম লিজেন্ড ইউজ করতে হবে। সো এই যে ফিগার করলাম, এটা হচ্ছে একটা লিজেন্ড, এটা হচ্ছে একটা লিজেন্ড ফ্যাসিলিটি। তো এইভাবে ছোট ছোট করে আমরা পাশাপাশি হয়তো বা 10টা প্লট আমরা দেখাতে পারি। সো এখন আমরা এখানে ডিফাইন করব PLT ডট লিজেন্ড, LEGEND, লিজেন্ড। তো লিজেন্ড ইউজ করা মানে হচ্ছে এই যে এখানে যে ভ্যালুটা আছে আমাদের হলুদ, এখানে আমরা অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন প্লটে যখন হাইফেন দিয়ে লেখা থাকে না, যে এটা হচ্ছে আমার সেলস, আর হাইফেন, অথবা এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এখানে থাকে হচ্ছে আমার ভ্যালু, এরকম লেখা থাকে। যেরকম যেমন আমরা এটা যদি রান করি, তখন আমাদের লিজেন্ডটা দেখা যাবে, যেহেতু আমাদের এই যে এখানে কোনো ডেটা নেই যেহেতু এখানে, সেহেতু সে এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আমরা যদি লেভেল দিয়ে দিই এখানে, তো কমা দিয়ে আমরা দিচ্ছি লেভেল, লেভেল সমান সমান এক্স এর লেভেল দিয়ে দিচ্ছি আমরা। ধরি আমরা এক্স এর লেভেলটা হচ্ছে মেল, মেল, আর ওয়াই এর লেভেল হচ্ছে ফিমেল। সো এই লেভেলের উপর ডিপেন্ড করে এই লিজেন্ডটা কাজ করে, ফিমেল। সো আমরা যখন এটা রান করব, তখন আমরা দেখতে পাবো যে আমাদের এই যে আহ, নীল রঙের যে বারটা, এটা হচ্ছে আমাদের মেল, এবং এই যে অরেঞ্জ কালারের যে বারটা, এটা হচ্ছে ফিমেল। তো এটা হচ্ছে লিজেন্ডের কনসেপ্ট।
এভাবে আমরা লিজেন্ড করি সাধারণত। প্লটে যদি এটা না দিই কোনো ধরনের চার্টে, সেক্ষেত্রে কিন্তু আসলে ম্যানেজমেন্ট জানতে যাবে যে এটা কি ভ্যালু দিয়েছি। সো এই লিজেন্ড গুলো চাইলে আমরা ভিতরেও রাখতে পারি অথবা বাইরেও রাখতে পারি। সো এই ভিতরে বাইরে রাখার জন্য যেমন আমরা এখন বাই ডিফল্ট লিজেন্ড যখন ডিক্লেয়ার করেছি, তখন এই ফিগার সাইজ যেমন আমরা বাড়িয়ে দিই, মনে করি আমরা 5/3 যদি দিই, তা আমাদের একটু বড় হবে আর কি, আমাদের ওয়াইড একটু প্রশস্ত হলো। সো আমাদের ম্যানেজমেন্ট চাচ্ছে যে বিভিন্ন সময় চাইতে পারে যে মেল ফিমেলটা এখানে দেখাবে না, অন্য জায়গায় দেখাবে। সেক্ষেত্রে আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, লক। লোকেশন লোকেশন একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। লক দিয়ে আমরা যখন 3 দিব, তখন আমাদের দেখা যাচ্ছে লিজেন্ডটা নিচের দিকে চলে আসবে। সো এখান বাই ডিফল্ট হচ্ছে 1। যদি 1 দেই, 1 দিয়ে রান করি, এটা হচ্ছে বাই ডিফল্ট 1। যদি 2 দেই, তখন আমাদের এই নিচে চলে আসবে 2 যদি দিই। তো এভাবে সে চারটা রোটেশনে বামে চলে আসছে, 3 মানে এখানে, 4 মানে এখানে। এভাবে লোকেশন অনুযায়ী আমরা এই লিজেনটাকে সেট আপ করতে পারি। লিজেনটা কি ক্লিয়ার? লিজেন কি জিনিস? যদি আমাদের চারটা, লিজেন্ডে দেখলাম স্যার, লিজেন্ড শব্দটা ব্যবহার হচ্ছে ওই ফিগার শেষের দিকে আসি আর কি, জাস্ট শো এর হ্যাঁ আগে। হ্যাঁ, না শোর আগে, হ্যাঁ লিজেনটা আমরা আগে ইউজ করতে পারি, সমস্যা নাই। এটা কন্ট্রোল এক্স দিয়ে আমরা যদি এখানেও দেই, আমাদের এটা রান করবে। কিন্তু আমাদের এখানে কিন্তু এসে সে যখন লিজেন্ডটা রান করবে, তখন কিন্তু সে এই লিজেন্ডের যে লেভেল গুলো আছে, সেই লেভেল কিন্তু কিন্তু সে এখনো পায়নি, যে ব্ল্যাঙ্ক আছে, এজন্য সে একটা হুম। ওয়ার্নিং দিচ্ছে। এজন্য লেভেল ডিফাইনের পরে আমাদেরকে লিজেন্ডটা ডিক্লেয়ার করতে হবে। বাট লিজেন্ডটা আমরা যে কোনো জায়গায় রান করতে পারি। লিজেন্ডের মেইন কাজ হচ্ছে কি তাহলে লেভেলিং এই গুলোকে যে রোটেট এ- করা, না না না, বিভিন্ন লেভেলিং কোয়ার্টার অনুযায়ী, রোটেট করে? হ্যাঁ হ্যাঁ লেভেলিং অনুযায়ী এই যে এই বিষয়টা কি মেল ফিমেল যেরকম আসছে, তো আমরা অনেক সময় দেই না যে লোকেশন। মেল ফিমেল লোকেশন 1 যদি না দেই, আমরা বাইট 1-এ রাখি। আমরা সাধারণত এরকম প্লট করি, মেল ফিমেল, অথবা আমাদের হয়তোবা আরেকটা ডাটা আছে Y2। Y2 আরেকটা ডাটা আছে, সেটা হচ্ছে ধরেন কিডস নামের একটা ডাটা আছে, 200, 300, 400, 150, 180, এরকম একটা আছে, এটা হচ্ছে কিডস। সো তখন আমরা আরেকটা প্লট এখানে নিব, Y2, এখানে বলে দিব কিডস। সো যখন এটা করব, এই যে দাগটা হয়েছে, এই অরেঞ্জ কালারের দাগটা কার জন্য? সেই দাগটা হচ্ছে এই কালারের সাথে দেখেন ফিমেল, তার মানে হচ্ছে এটা হচ্ছে ফিমেলের চার্ট। আবার মেল মানে নীল কালার কার্ডটার জন্য মেল, কিডস কোনটা? গ্রিন কালার। তো এই যে এই বিষয়গুলোকে বোঝানোর জন্য আমাদের ইউজ করা হয় লিজেন্ড। এটা হচ্ছে লিজেন্ডের কনসেপ্ট। সো লিজেন্ডের দেওয়ার আগে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আমাদের ওই ডিক্লেয়ার করে নিতে হবে আমাদের লেভেলিংটা। তো আগের যে স্ক্যাটারে আমরা যেটা ছিলাম, সেখানে সরি, আমরা যখন সম্ভবত স্টেপ প্লটে ছিলাম, স্ট্যাক প্লটে। সো স্ট্যাক প্লটে যখন আমরা আসব, তখন আমাদের এখানে ডিফাইন করে নিতে হবে, যেমন আমরা বলেছিলাম বেজ লাইন পর্যন্ত দিয়েছি। সো এখানে লেভেলসটা দিয়ে নিতে হবে। সো লেভেলসটা আমাদের পাস করতে হবে, লেভেলস। আমরা যদি এখানে সরাসরি যদি পিএলটি দিয়ে লিজেন্ড ইউজ করি, পিএলটি দিয়ে যদি আমরা পরের লাইনে যদি লিজেন্ড ইউজ করি, তাহলে আমরা দেখি পিএলটি ডট লিজেন্ড আমরা যদি ইউজ করি, আর এখানে আমরা এটা কাট করে রাখি, ডিলিট করে দিই। সো আমরা তখন দেখতে পাবো পিএলটি লিজেন্ড রান হয়েছে, কিন্তু কোনো ডাটা নেই এখানে। সো এখানের জন্য, তার জন্য আমাদেরকে লেভেলটা ডিফাইন করতে হবে। এলি সরি, লেভেলস সমান সমান, তখন আমাদের এই লেভেলটা পাস করতে হবে। যেহেতু 3টা লেভেল আছে, 3টা লেভেল আমরা পাস করে দিচ্ছি, সেলস 1, কমা। এখন দেখেন, এই লিজেন্ড দেওয়ার কারণে এখন কিন্তু আমি বুঝতে পারছি যে আমাদের এই যে গ্রিন কালার, এটা হচ্ছে সেলস 3। আমার যে পিঙ্ক কালার, সেটা হচ্ছে সেলস 2। এবং সেলস 1 হচ্ছে আমার এই যে এই নিচের যে কালারটা আছে, হালকা হট পিঙ্ক, সেটা হচ্ছে আমার সেলস 1। সরি, আমাদের নর্মাল পিঙ্ক, ওটা হচ্ছে সেলস 1। তো এটা হচ্ছে লিজেন্ডের কাজ। এভাবে লিজেন্ড যদি আমরা না দিই, একটা প্লট আসলে ফুলফিল হয় না। সো এই লিজেন্ডের বিষয়টা কি ক্লিয়ার?
এভাবে আমরা পিএলসি। লিজেন্ড নিয়ে কাজ করব। সো আমার আর সাধারণত এছাড়াও আরেকটা প্লট ম্যাট প্লট লিপে সাধারণত ইউজ হয়, সেটা হচ্ছে স্টেপ প্লট। ওটা নর্মালি জাস্ট স্টেপ পিএলটি দিয়ে স্টেপ দিয়ে আমাদের ইউজ করা হয় ওটা। আচ্ছা, ওটা আমি একটু দেখাচ্ছি জাস্ট একটা ভ্যালু দিয়ে। স্টেপ প্লট হ্যাশ দিয়ে স্টেপ প্লট, দুইটা ভ্যালু নেই আর বাকি এটা যেহেতু আমি একটা একটা ভ্যালু দিয়ে দেখাচ্ছি, আপনারা ওই ডাটা লোড করে ট্রাই করার চেষ্টা করবেন। ডে 1। এরপরে আরেকটা বিষয় আছে, দেখি আমরা শেষ করবো আর কি। দুইটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে প্লটটা করেছি আমি ফিগারে, পাশাপাশি যদি সাব প্লট করে পাশাপাশি 4-5টা প্লট রাখতে পারি সেটা, এবং এই প্লটটাকে কিভাবে আমরা সেভ করব, এই দুইটা জিনিস দেখে আমরা আজকের ক্লাস শেষ করব। সো ডে 1 কপি করে আমি নিচ্ছি। পাঁচটা 5 ডে আমরা নেই। 4, 3, 2, 1। আমরা 5টা ডে নিলাম এবং 5টা ভ্যালু নেই, আমরা ওয়াই অক্ষ বরাবর 5টা ভ্যালু নেই। 30, 40, 25, 30, 40। So এভাবে আমরা দুইটা ভ্যালু নিলাম, নেওয়ার পর আমরা এখন প্লট জাস্ট পিএলটি দিয়ে, আমাদের যেহেতু এটা স্টেপ প্লট, এসটিইপি এই ফাংশনটা কল করলে আমরা স্টেপ প্লটটা পেয়ে যাব। তো x, y দিয়ে এরপরে পিএলটি ডট শো দিলে আমরা স্টেপ প্লটটাকে দেখতে পাবো। সো স্টেপ প্লটটা হচ্ছে এইভাবে আমাদের যেই সিরিজের যেই বিষয়গুলো আমরা দেখেছিলাম, যে বিট বিট সিরিজ, সেই বিট সিরিজের মতো এটা হচ্ছে স্টেপ প্লট। বিষয়টা কি ক্লিয়ার কিভাবে স্টেপ প্লট করা হয়? জাস্ট এটাই, সাথে আমরা যদি কিছু কিছু এই মার্কার যেটা বলেছিলাম, সেই মার্কার গুলো আমরা যে চাইলে পাস করতে পারি। জাস্ট লিখে মার্কার লিখে যদি আমরা এখানে ডি দেই, সেক্ষেত্রে আমাদের ওই রকম বক্স দেখা যাবে, যে এরকম দেখা যাবে কোন কোন ভ্যালুতে। এভাবে আরেকটা হচ্ছে যে আমরা ভ্যালু পাস করতে পারি মার্কার দিয়ে। আরেকটা হোয়ার নামের একটা আমরা এখানে কিওয়ার্ড ইউজ করতে পারি। সেটা হচ্ছে আমাদের যেমন ভ্যালুগুলো শুরু হয়েছে 30 থেকে। তো এইভাবে না গিয়ে উল্টাভাবে যদি আপনি করতে চান, যেমন পিওএসটি পোস্ট যদি আপনি পাস করেন, পাস করলে দেখবেন যে 30 থেকে শুরু হয়েছে কিন্তু আগেরটা চেয়ে এটা উল্টাভাবে ডিজাইন হয়েছে। আমরা যদি হোয়াটটা না পাস করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ভ্যালুগুলো যাচ্ছে আমাদের চারটা তৈরি হয়েছে 30 থেকে 40, 40 থেকে আবার পরের ভ্যালু আর কি 40, 40 থেকে ধরে এসে সে আবার 25-এর নিচের দিকে নেমেছে, 25, 25 থেকে আবার সে আসছে কোন পর্যন্ত, 30 পর্যন্ত। 30 পর্যন্ত সে এখানে 25 থেকে 30 পর্যন্ত, 30 থেকে আবার 40 পর্যন্ত। এভাবে না দেখিয়ে আপনি চাচ্ছেন উল্টাভাবে দেখাতো, সেক্ষেত্রে আপনার ইউজ করতে হবে পোস্ট। হোয়ার কিওয়ার্ডটা দিয়ে, সরি, কন্ট্রোল Z, ঘর দিয়ে আমাদের পোস্ট দিলে আমাদের এটা উল্টা ভাবে দেখাবে, যে 30 থেকে শুরু হয়েছে এভাবে দেখাবে। সো এটা ছিল আমাদের স্টেপ প্লট। সো এখন আমরা সাব প্লটটা দেখব। সাব প্লট এখন খুব ইম্পর্টেন্ট এটা। সাব প্লট। সাব সাব প্লট আমরা ইউজ করব, কেন ইউজ করব, আমাদের 3-4টা প্লট একসাথে নিয়ে কাজ করতে। কোনোটা বার প্লট হবে, কোনোটা পাই প্লট মানে পাই চার্ট, কোনোটা বক্স প্লট, এরকম অনেকগুলো প্লট নিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা সাব ইউজ করব। সো সাব প্লটটার কাজটাই হচ্ছে জাস্ট বিভিন্ন ধরনের প্লট নিয়ে আমরা যখন কাজ করব, সাব মানে হচ্ছে একটা প্লটের বড় একটা প্লটকে আমরা বিভিন্ন প্লটে ভাগ করব, এটা হচ্ছে সাব প্লট। ধরে আমরা দুইটা ভ্যালু নিয়ে দেখাই। এক্স সমান সমান আমাদের দুইটা ভ্যালু নিয়ে আমরা 5টা ভ্যালু নেই, 1, 2, 3, 4, 5। 5টা ভ্যালু নিয়ে আসলে দেখাতে সুবিধা হয়। এবং ওয়াই অক্ষ বরাবর আরেকটা ভ্যালু নিয়ে আমরা ধরি আইটেম নিলাম আমরা ওয়াই অক্ষর বরাবর। 1 নম্বর আইটেমের 45টা আছে প্রোডাক্ট আছে। 2 নম্বর আইটেমের ধরি 34টা প্রোডাক্ট আছে। 3 নম্বর আইটেমের ধরি 56 আইটেম আছে। 4 নম্বরের 23টা আইটেম আছে এবং 5 নম্বরের 45 আইটেম আছে, ধরি এরকম আইটেম আছে। সো এই আইটেমটাকে যখন আমরা পিএলটি ডট প্লট লিখবো, তখন আমাদের কি হবে, x, y দিয়ে যখন আমরা পাস করবো তখন আমাদের একটা কি হবে, প্লট প্লট চার্ট হবে।
পিএলটি ডট শো যখন আমরা দিব তখন আমরা দেখতে পাবো এটা একটা প্লট চার্ট হয়েছে। সিম্পলি অলরেডি আমরা এটা করেছি। সো আমরা যখন এখানে পিএলটি ডট প্লট এই জিনিসটা যখন কপি করে আমরা একটু নিচে নিয়ে যাই, আমাদের সুবিধা হবে। এখানে আমরা সাব প্লট বলে দিব, তখন প্লট বলেছি এটা বলবো এসইউবি সাব প্লট, এটা বলে আর নিচে আমরা আবার আরেকটা প্লট দেই। সো সাব প্লট আমরা এক্স বলে দিব, তখন প্রথমে রো পাঠাবো। সো আমরা এখানে সাবপ্লটটার কনসেপ্ট হবে এরকম যে আমার এখানে যেই রো আছে, 1 নম্বর রোতে সে দুইটা কলাম হবে, দুইটা কলামের 1 নম্বর রোর 1 নম্বর পজিশনে এই কলামটা বসবে। তো আমরা একটু রান করি, রান করে দেখি। এটা হচ্ছে আমাদের, আমরা আচ্ছা আমরা দুইটা দিই, একাধিক প্লট নেই, সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। অথবা এখানে যদি আমরা 1 2 2 না দিয়ে 1 2 1 না দিয়ে আমরা চাচ্ছি যে আমরা একটা রো থাকবে, দুইটা কলাম থাকবে, এবং 1 নম্বর পজিশনে আমাদের এই প্লটটা বসবে। আমরা যদি 2 নম্বর পজিশনে এটা বসাতে চাই, তখন আমরা যদি এক্সিকিউট করি, তখন আমাদের যেহেতু একটা প্লট আছে এটা আমরা বুঝতে পারবো না। আমরা তাহলে একাধিক যদি প্লট নেই, আমরা ধরি 3টা প্লট নেব আর কি, 3টা প্লট নিয়ে এই বিষয়টা যদি খেয়াল করি, আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। আমরা আহ, আর আরো আরেকটা নেই, যেমন পিএলটি প্লট নিলাম। আমরা আরেকটা বার প্লট বার চার্ট নিই একটা, পিএলটি দিয়ে এটা কপি করি। তো এখানে 1 যদি রাখি, এটা এটা যদি আমরা একটু দেখি, যদি 1 রাখি, এক্সিকিউট করি, সো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর পজিশনের এই 1 নম্বর যেই রোটা আছে, ইটা আছে, পজিশনটা আছে, সেটা 2 নম্বর, সরি 1 নম্বর যে কলামটা আছে সেই কলামের 1 নম্বর জায়গায় এই প্লটটা বসানো হয়েছে। এখানে আমরা প্লট না দিয়ে এটা দিয়ে দিয়ে হচ্ছে আহ, বার বার দিয়ে দিই, সেক্ষেত্রে সুবিধা হবে। তো দুইটা প্লট আমাদেরকে দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম রোর প্রথম কলামের 1 নম্বর পজিশনে আমাদের এই পাই চার্টটা প্লট চার্টটা দেখাচ্ছে, এবং আমাদের বার চার্টটা 2 নম্বর পজিশনে দেখাচ্ছে। সো আমাদের মনে করি এরকম আমাদের দুইটা প্লট আছে, মানে দুইটা আমরা কলাম নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা যদি পাস করতে চাই এখানে 2 দিব, এখানে যদি 2 দেই, তো 2 নম্বরের 2 নম্বর পজিশনে এটা পাস করব, আর এটা হচ্ছে ধরি 3 3 1, এভাবে যদি পাস করি, তখন আমরা দেখতে পাবো এই যে 3 1 দিলাম, সে 2 নম্বর যে রোটা আছে এখানে সে 3টা ভাগ করে ফেলছে, ভাগ করে সে 3 নম্বরের 1 নম্বর পজিশনে এটা বসিয়েছে। সো এভাবে সাব প্লট গুলো করা হয়। যেমন আমি যদি 5টা দিয়ে একটা উদাহরণ দিই, কিংবা 3টা দিয়ে একটা উদাহরণ দিই, তাহলে ভালো হবে। তো এটার মিনিংটা হচ্ছে, হ্যাশ দিয়ে আমরা একটু লিখি, এটার মিনিংটা হচ্ছে রো কলামস এবং হচ্ছে চার্ট নাম্বার। সো এটা হচ্ছে রো, কত নাম্বার রোতে এটা বসবে, তারপর হচ্ছে এটা কলাম নাম্বারটা, এবং এটা হচ্ছে চার্ট নাম্বার, কোন চার্টে এটা বসবে। সো আমরা আহ, এরকম একটা দিই, দিয়ে আমরা প্লট নেই এক্স ওয়াই। সো একইভাবে আমরা আরেকটা প্লট নেই, সাব প্লট করে আমরা এটা বলে দিচ্ছি যে 2 2 1 2 2 2 দিই, এটা দিয়ে আমরা এটা বার বার প্লট করছি। করার পরে আমরা আরেকটা সাব প্লট নেই, 2 2 3 সাব প্লট নেই, নিয়ে এটাকে আমরা বলে দিচ্ছি স্ক্যাটার। আরেকটা ধরনের প্লট দিলাম স্ক্যাটার, এবং তাকে বললাম 2 2 3 পজিশনে, মানে 3 নম্বর পজিশনে এটা বসতে। এবং আরেকটা আমরা প্লট নেই, স্টেপ একটা প্লট নেই, ধরেন স্টেপ একটা প্লট নেই, এবং তাকে বলে দিচ্ছি 2 2, এবং তাকে বলে দিব আমরা 4 পজিশনে। দ্যাট মিনস তাহলে কি হলো, আমাদের এখানে রো হবে কয়টা, দুইটা রো হবে, এই একটা, দুইটা রো হবে, এবং দুইটা রোর কলম থাকবে কয়টা, 2 নম্বর দুইটা। সেই 2 নম্বর কলামের 1 নম্বর পজিশনে আমাদের বসবে কোনটা, এই প্লটটা বসবে।
একইভাবে আমরা যখন বার চারটা চাবো তখন আমাদেরকে 2 নাম্বার যে দুইটা কলাম, দুইটা রো 2 নাম্বার কলামের 2 নাম্বার পজিশনে আমাদের বার চারটা বসবে। 3 নাম্বার পজিশন, এটা এটা আমরা রান করে দেখি। সো আমাদের একইভাবে আমরা যখন স্ক্যাটারকে আমরা বলেছি যে 2টা রোড 3 নাম্বার পজিশনে, এই পজিশনে স্ক্যাটারটা বসতে, এবং 2টা রোড 4 নাম্বার পজিশনে আমাদেরকে এই স্টেপ, এই চারটা বসতে। সো এভাবে আমাদের সাব প্লটিং করা হয়, সাব প্লটিং করে এরকম ভাবে চার্টগুলো বসাতে হয়। সো এটা আমরা সাব প্লট যেরকম দেখলাম, এখন চাচ্ছি যে এই যে চারটা প্লট হয়েছে সেই চারটা প্লটকে আমরা সেভ করব, আমাদের কম্পিউটারে সেভ করে রাখবো। সো কিভাবে সেভ করব, সেভ এ চার্ট, এই কিভাবে করব সেটা আমরা এখন দেখবো, দেখে আমাদের আজকের সেশনটা শেষ করবো ইনশাল্লাহ। এই বিষয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? সাব প্লট সাব প্লটে কারো কোনো কোশ্চেন? না, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের এখন এই যে চারটা সাব প্লট হলো পজিশন অনুযায়ী, এবার আমরা এই চারটাকে সেভ করব। সো সেভ করার জন্য নর্মালি PLT ডট সেভ ফিগ নামের একটা কমান্ড আছে, সেভ ফিগ। এটা দিয়ে আমাদের এরপরে বলে দিতে হবে যে এই যে চারটা আমরা আছে এই চারটার একটা নাম দিতে হবে, ধরি বার ডট পিএনজি। পিএনজি আকারে আমরা এটা সেভ করতে যাচ্ছি, করে আমরা এখন PLT ডট শো দিব। সো আমাদেরকে ফিগারটা শো হয়েছে, সেভ হয়েছে। আমরা এখন যদি আমাদের এই ফোল্ডারে যাই, পাইথন ওয়ার্ক ফোল্ডারে, তখন আমরা এই যে দেখতে পাচ্ছি বার ডট পিএনজি নামের একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এবং সরি, আমি তো পাঠিয়েছি চারটা, এখানে একটা একটা করে পাঠাতে হবে। সরি, বার। সো এই সো আমার এখন বার ডট পিএনজি অথবা bar1.png দিয়ে আমি আরেকটা করি, এভাবে সেভ হয়ে যাবে আর কি। সো আমরা একটু যদি ফোল্ডারে ঢুকি দেখি যে বার এবং bar1.png এরকম ফাইল সেভ হয়েছে। সো এভাবে অটোমেটিক আমাদের ইমেজ তৈরি হয়ে যাবে ব্যাক এন্ডে। সো এই ইমেজটা যখন আমরা ওয়েব ওয়েব ডিজাইন করব কিংবা ওয়েবসাইট ডিজাইনের সময় অথবা বিভিন্ন ধরনের সফটওয়্যার যখন ইউজ করব, অটোমেটিক্যালি এই কমান্ড ইউজ করে ব্যাক এন্ডে এরকম একটা পিএনজি জেনারেট করে আমরা কিন্তু ওই ড্যাশবোর্ডে শো করতে পারবো। সো এভাবে সেভ করা হয়। একইভাবে যদি আমরা পাই সেভ করতে চাই, জাস্ট কিছুই না, আমাদের এখানে পাই দিয়ে আমাদের বলে দিতে হবে ওয়াই লেভেলস সমান সমান এক্স। আমরা ধরি যে কোনো নাম দিলেই হয়, পাই চার্ট, যে কোনো নাম দিয়ে আমরা জাস্ট এটা এক্সিকিউট করব। সরি, লেভেলস স্পেলিং ভুল হয়েছে, লেভেলস। সো এভাবে দিয়ে আমাদের যখন সেভ করেছি, অটোমেটিক আমার ব্যাকএন্ডে পাই সেভ হয়েছে। সো এই যে পাই চার্ট সেভ হয়েছে। সো এভাবে সেভ করতে হয়। সো বিষয়টা ক্লিয়ার। আজকে মোটামুটি এই পর্যন্তই। ম্যাটপ্লটলিবের মোটামুটি যতগুলো ফিগার আছে সবগুলো ফিগার আমরা কভার করেছি। এরপরের ক্লাসে আমরা আসলে সিবর্ন নিয়ে আলোচনা করব। কারো কোনো কোশ্চেন আছে? ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেছে, অলরেডি 10:30 বাজতে যাচ্ছে। আমি একটা স্যার, অ্যাসাইনমেন্ট দিব, আপনারা একটু চেষ্টা করবেন শেষ করতে। এই আজকের ক্লাসটাতে স্যার